আমরা এখান থেকে অলরেডি যিনি সর্বোচ্চ আমাদের হচ্ছে লিস্ট করেছে, আমরা 1,000 টাকা পুরস্কৃত করেছি। বলা অনুযায়ী আপনি যদি আরো বেশি করতেন তাহলে আমি আরো বেশি দিতাম। ফাইন। সো আমাদের লাস্টে যে বিষয়টি ছিল বায়ার ফাইন করা, সো আমি এখান থেকে আপনাদেরকে হচ্ছে আজকে মেসেজিং সিস্টেমটি দেখাবো। ডে বাই ডে আমরা আরো অনেক আপডেট ক্লাস নিব, যেখান থেকে আপনার ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, এবং ক্লাস শেষে আমি শিটটি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে হচ্ছে প্রাইভেটলি আপনারাই ইউজ করবেন, কারো কাছে আবার বিক্রি টিক্রি করে দিয়ে না 200-100 টাকায়। বুঝছেন? সো এখানে আমাদের যে কন্টেস্ট ছিল, যে যেগুলো যেগুলো আমরা শিখবো, আমাদের করণীয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আমাদের একটি প্রোফাইল তৈরি করা হয়েছে, আমাদের হচ্ছে ছিল ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এবং এখানে আমরা হচ্ছে বায়ার খুঁজেছি। এবার আমরা বায়ারকে জাস্ট কি করব বস? মেসেজেস করব। সো চলেন আমরা কোন কোন বিষয়গুলো আসলে পরিলক্ষিত করব। এখান থেকে আমাকে একটি জিমেল আসলে লগ ইন করতে হবে, আমি জিমেলে নক করব, আমরা হোয়াটসঅ্যাপে নক করব, আমরা ইনস্টাগ্রামে নক করব। যেহেতু ইনস্টাগ্রাম ক্লাস আপনাদের হয়নি বা টাইমলি আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো জিমেলটা আমি এখান থেকে নক করলাম। তবে একটি বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যদি কাউকে মেসেজ করি, আমি মেবি গুগল ক্রোম থেকে সবচেয়ে বেটার হবে। না, আমাদের কিছু এক্সটেনশন প্রয়োজন হবে, যে এক্সটেনশনটির মাধ্যমে আমি কিন্তু আমার বিভিন্ন ক্রোমে আমি সেই কাজটি করাতে পারবো। এক সেকেন্ড, টাইমটা সেট করে দিই। প্লাস, ওকে। সো এখান থেকে আমরা হচ্ছে একটি ইয়েতে চলে যাব, এবং এখান থেকে আমি এই বায়ার কমিউনিকেশনটাকে নিয়ে আসছি টেমপ্লেট থেকে। এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে আপনাকে জিমেলটি লগ ইন করতে হবে, কারণ আমি ক্লায়েন্টকে মেসেজ দিব কিসের মাধ্যমে? মেইলের মাধ্যমে প্রথমত। আমি মেসেঞ্জারে দিতে পারবো। বিভিন্ন সোর্স আছে সামনে, আরো ডে বাই ডে আমরা অনেক বিষয় আপনাদেরকে আলোচনা করব। আমার টার্গেট হচ্ছে আপনাদের এখান থেকে যাতে ম্যাক্সিমাম 80 থেকে 90% সফলতা বের হয়, কেমন? সো এইখানে আমাকে সেইভাবে কাজ করতে হবে। সামনে ক্লাসগুলো থেকে যদি আপনি হোমওয়ার্ক মিস করেন, আমি জরিমানা দিয়েছি, হয়তো বের করে দিতে পারি, ক্লাস থেকে হয়তো বের করে দিবে। এরকম যদি 2-3টা ক্লাস মিস করেন, আপনি সামনের অবশ্যই সেটার কফিয়ে দিয়ে আপনি ক্লাসে ঢুকতে হবে, কেমন? ক্লাসে মোবাইল টিপা বা হচ্ছে কার সাথে কথা বলা আমি কিন্তু অ্যালাউ করছি না আর। আপনি হয়তো আপনার সাথে ফ্রেন্ডলি আমি ছিলাম, ঠিক আছে? তো যেটা হয় সেখান থেকে আপনার একটু সুযোগ বেশি নেন, আমি দেখেছি, এটা করা যাবে না। ওকে? আপনি হয় ক্লাস করবেন, না হলে বের হয়ে যাবেন। আমার দরকার নেই, আমার হচ্ছে দুইজনের জন্য আমার পুরো বেস নষ্ট করার দরকার নেই। বুঝছেন? এবার আমরা একটা এক্সটেনশন নামাবো, কারণ হচ্ছে আপনি যখন কাউকে মেল করেন, আপনি কি জানেন সে দেখছে কিনা? হুজুর, দেখেন আপনি? মানে সে যে দেখছে মেলটা, আপনি কি জানেন? বোঝেন? বোঝা যায় না কিন্তু, রাইট? এই জন্য আমাকে একটা এক্সটেনশন নামাতে হবে, যে এক্সটেনশনের মাধ্যমে যে সে মেলটা হচ্ছে মেসেজ দেখেছে কিনা, কয়বার অফেন করেছে, সেটা আমি দেখতে পারবো। সো এটার জন্য আমাকে, এটার নাম হচ্ছে ইমেল ট্র্যাকার অথবা চেকার, আমি দেখতেছি, একটু চেক করবো, হ্যাঁ। হ্যাঁ, ইমেল ট্র্যাকার। তো আপনি লিখবেন ইমেল ট্র্যাকার ফর জিমেল। আপনি এটা লেখার পর এখান থেকে সুন্দর করে আপনার বিষয়টি চলে আসবে, এবং এখান থেকে আমি কিন্তু কি করতে পারবো? এটাকে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে ইনস্টল করবো, এটা হচ্ছে ফ্রি এবং পেড দুইটাই রয়েছে। আমি কিন্তু দুইটা জিনিসের, তো প্রথমটাতে আপনি ক্লিক করবেন ইমেল ট্র্যাকার এরকম। তো আমাদের যত ইমেল, এটা না আপনাদের আইকন হবে এরকম। ওকে? এ দেখেন। সো মেল সুইট, এখান থেকে আসার পর আমি এখানে ক্লিক করবো আবার, এবং এটাকে ইনস্টল করার চেষ্টা করবো, ইনস্টল মেল সুইট। তো এখানে আসার পর সে আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে, যেখানে প্রায় 10 শতক হাজার অযুত লক্ষ নিযুত প্রায় কত 20 লক্ষ ইউজার রয়েছে, যেখানে প্রায় 11,000 রেটিং রয়েছে, মানে হচ্ছে 4.4 স্টার মানুষ এখান থেকে ভালোবেসে তার সার্ভিসটি দেখে সেখানে 5 স্টার, কেউ 4 স্টার, এভাবে কিন্তু সার্ভিসটি দিয়েছে। তো আমি কিন্তু অলরেডি এটা নামানো আছে, আমি যদি এটাকে রিমুভ করি, আপনি মেইলগুলো দেখেন, আমি যদি এখানে সেন্টে যাই, আমি রিমুভ করে দিলাম, তো আপনি সেন্টে যাবেন, যে আপনি কাকে কাকে মেইল করেছেন, সেখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি যেতে পারবেন। এখানে আমি গেলাম, ওকে ওকে, হ্যাঁ। তো আমি সেন্টে যাব, ধরেন আমি নিচের দিকে গেলাম 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 গেলাম, ওকে ফাইন। দেখেন, এখন সে মেলটা পড়ছে কিনা আমি জানিও না, সে মেলটা দেখেছে কিনা আমি জানিও না, এই জন্য আমাকে এই বিষয়টির আসলে নিয়ে আসতে হবে। তো আমি কি করছি, আমি হচ্ছে এইটাকে নিয়ে আসলাম। সে বলছে কেন কাটতেছে, আমি আপাতত কেটে আবার আপনাকে নামায় দেখাবো। এর জন্য আসলে আমি এটাকে কাটতেছি।
আই ডোন্ট নো। ওকে, তো সে বলছে কেন এটা কাটছো, কি রিজন, আমি আপাতত জানি না কিছু কি কারণে। ওকে, সো এখান থেকে আমি আবার কি করব, আবার এটাকে নিয়ে আসবো। সো চলেন আমি হচ্ছে ইমেল ট্রেকার ফর জিমেল বা এক্সটেনশন এখান থেকে আমি নিয়ে আসলাম, এবং নিয়ে এসে আমি এখান থেকে প্রথম যে লিঙ্কটা, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করব, প্রথম লিঙ্কের নিচেই, সেখান থেকে ক্লিক করলে আমার এই বিষয়টি চলে আসবে। ওকে ফাইন। এবার এই ইনস্টল ইমেল ট্রেকার, আমি এখান থেকে আবার এটাকে অ্যাড টু ক্রোম করব। এক্সটেনশন মানে কি? সো হোয়াট ইজ এক্সটেনশন? আমরা অ্যাপ্লিকেশন শুনে থাকি, মানে সফটওয়্যার, অ্যাপস, এই বিষয়টা আমরা শুনে থাকি। কিন্তু এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে এই যে দেখেন আমার এখানে একটি ইমেল লগ ইন করা আছে, এই ইমেলটা কি কোনো একটা গুগল ক্রোমে তো অ্যাড আছে, কোনো একটা ব্রাউজারে অ্যাড আছে। এখন নির্দিষ্ট কোনো ব্রাউজারে যদি আমি কোনো একটি কাজ করাতে চাই, সেখানে কোনো একটি এক্সটেনশন নামাতে হয়। ওই এক্সটেনশনটা শুধুমাত্র এই গুগল ক্রোমেই ব্যবহার হবে, এই ব্রাউজারেই ব্যবহার হবে। আমি যদি এখন লগ ইন করি অন্য মেল, তাহলে কিন্তু এই এক্সটেনশনগুলো আর থাকবে না, আমাকে আবার নামাতে হবে। তার মানে বুঝে গেছে যে একটা ব্রাউজারে, একটা ইমেলের আন্ডারে ওই এক্সটেনশন গুলো কাজ করে। এটা অ্যাপ হিসাবে কাজ করে না, অ্যাপ হিসাবে হচ্ছে পুরো কম্পিউটারে কাজ করে। আমরা যদি স্ক্রিনে যাই, আমরা দেখি যে আমাদের কি আছে, ওবিএস স্টুডিও, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট, হ্যাঁ, এক্সেল, অনেক কিছু আছে না অ্যাপগুলো। ওই অ্যাপগুলো পুরো কম্পিউটারে কাজ করবে, কিন্তু এক্সটেনশন যেটা কাজ করে শুধু নির্দিষ্ট ব্রাউজারের জন্য কাজ করে। ক্লিয়ার এটা? ফাইন। এবার দেখেন আমি এটা কিন্তু নামাই ফেললাম, এখানে আপনি চাইলে এটাকে ফিন করতে পারেন, অর্থাৎ আমাদের যত এক্সটেনশন আছে আমরা এখান থেকে ক্লিক করে নামাতে পারবো। তো এক্সটেনশন গুলো ডে বাই ডে আমরা কিন্তু গ্রামারলি নামাইছি, সবাইকে নামাইছেন সফলভাবে। নামান না এমন কেউ আছেন? আপনি নামান না, দাঁড়ান। গ্রামারলি আপনি কি সেট আপ করছেন? কেন? ওটা তো ক্লাসের অংশ ছিল না? আপনি কি ইংলিশে খুব এক্সপার্ট? এটা না না নামানোর কারণ কি? কারণ আপনি ওটা যদি ট্রাই করতেন তাহলে আজকেরটা আরো ইজি হতো, রাইট? এক্সটেনশন ওটা তো আমি দেখাইছি, কেন নামান নাই? বসেন, সেট আপ করে নেবেন, তাহলে হচ্ছে আমার জন্য সেটা বেস্ট হবে। এবং এক্সট্রা এক্সট্রা এক্সটেনশন না মানে আমি হচ্ছে দ্বিতীয়গুলো হচ্ছে দেখার ট্রাই করতে পারবো, দ্বিতীয়গুলো দেখতে পারবো, এই বিষয়টি। অফিসে দ্রুত আসা, হ্যাঁ, 5টা সেশনটা নিতে হবে। এখানে আমার অনেকগুলো এক্সটেনশন আছে, ইমেল ট্রেকার, গ্রামারলি যে কাজটি সেখানে করছে, এগুলো আপনার এখন কাজ নেই, এগুলো আমরা হচ্ছে দেখাবো। ওকে, প্রত্যেকটা এক্সটেনশন এখানে থাকবে। আমি উপরে কেন আনছি, এগুলো ফিন করলে উপরে চলে আসে, তাহলে আমি দেখতে পারবো আর কি বিষয়টা। আর যদি ফিন করা না থাকে তো ওইখানে ক্লিক করলেই চলে আসবে, দরকার নেই। চলেন এখন কি করতে হবে, কানেক্ট উইথ গুগল, অর্থাৎ আমি গুগলের সাথে কানেক্ট করব। কানেক্ট করে আমি আমার মেল কে কে পড়েছে, কয়বার করেছে, কয়বার অফেন করেছে আমি দেখতে পারবো। সে আমাকে বলছে তুমি চাইলে এটাকে ফ্রিতে ইউজ করতে পারবে, তুমি চাইলে প্রো ইউজ করতে পারবে, পার মান্থ তোমাকে একটা ডলার পেমেন্ট করতে হবে। আমি বলছি না, আমি এটা ফ্রিতে কাজ করছি, কারণ আমার কাছে এখন কোনো টাকা নেই। সো ফাইন, আমি সাইন আপ ফ্রি করছি। সো আপনারা এখানে ক্লিক করবেন, করে এটাকে নিয়ে আসবেন। না, আমি এখনই ক্লিক করছি। সো গো টু মেইল, আপনি ওইখানে নজর দিলে হবে। সো গো টু জিমেল, আমরা জিমেলে যাচ্ছি। এখন আসেনি, ওকে, আসতেছে। আসছে। এখন আমি চলে যাব কোথায়, সেন্টে। আপনি সেন্টে গেলে দেখতে পারবেন, এ দেখেন, আমরা আগে আপডেট হোক, এইখানে দেখবেন, হ্যাঁ? এখানে ডাবল দাগ দেখতেছেন, এ দেখেন এখন কিন্তু চিহ্ন দেখাবে। আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন একটা দাগ যাওয়া মানে হচ্ছে এটা সেন্ড হয়েছে, বাট হি ডিডন্ট রিড মাই মেল, সে এখনো পড়েনি আমার মেলটি। দেখেন, সে বলছে, দেখেন আমি ক্লিক করি, সে বলছে যে মেলটা গেছে, এক দাগ মানে কি, যাওয়া। এবং আমাকে এখানে সে ইয়ে দিবে যে ইউর ইমেল টু এর কাছে গেছে, হ্যাজ নট অফেন, সে অফেনই করে নাই। তার মানে আপনি যখন 100 জনকে মেসেজ দিচ্ছেন, বলবো ভাই রিপ্লাই নেই, ভাই এ তো অফেনই করে নাই। অফেন করা এটা কি আপনার দোষ নেই, না আমার দোষ?
একটা ব্যক্তিকে আপনি মেসেজ করছেন, ধরেন আমাকে আপনি ফেসবুকে মেসেজ, আমি ওপেন করি নাই, এটা কি আপনার দোষ নেই? এটা বায়ারের দোষ, রাইট? আমার দোষ। তো এইটা বা এটা হয়, আপনি 100 জনে বাড়াবেন, 100 জনই কি মেসেজ দিয়ে উত্তর দিবেন? এত সোজা না। তো তাহলে তো আপনি 20 টাকার মাসে কাজ করতেন। আপনাকে পার ডে 100 200 বাড়াতে হবে, তখন আপনি দেখবেন যে মাসে কি পরিমাণ রেজাল্ট আসতেছে। আমরা আরো লিড জেনারেশন, লিড কালেক্ট করা, অনেক কিছু শিখাবো, যেখান থেকে আপনি একেবারে হুম, যদি আপনি মনোযোগী হন, আই বিলিভ দ্যাট আপনি প্রত্যেকে এখানে কাজ করুন, প্রত্যেকে কাজ পারবেন। ঠিক আছে, আমরা ওই পরিমাণ কাজ করতেছি। চলেন এবার আসেন, সে এখন যেহেতু অফেন হয়নি, তার মানে আমি সান্ত্বনা পেলাম, ওকে সে অফেন করে নাই, ওকে আমি আর ওই দ্বিধাদ্বন্দ্বে থাকতে হলো না যে ভাই সে তো উত্তরই দেয় নাই, ভাই সে তো দেখেই নাই। দেখেন দ্বিতীয় দাগে দুইটা দাগ, যেটা মানে দুইটা একটার মধ্যে একটা হয় না, এটা ট্র্যাক করতে পারে নাই। হ্যাঁ, এটা ট্র্যাক করতে পারে নাই কে? এটা হচ্ছে মেল ট্র্যাকার ট্র্যাক করতে পারে না, হয়তো এটা স্পামে চলে যায়। অনেক সময় আপনারা যখন মেল দেন, আপনি দেখবেন যে স্পাম নামে একটা ঘর আছে, এই স্পামে চলে আসে। স্পামে আসলে আমার ইনবক্সে আসে না। তো বাইরে যখন স্পামে যাবে গা, তখন আপনার ইনবক্সে যাবে না। এখন কি কারণে ইনবক্সে যায়, কি কারণে যায় না, এখানে কিন্তু রিজন থাকে। যেমন আপনি যদি খুব সুন্দরভাবেই দিচ্ছেন, কিন্তু গুগল মনে করছে যে এটা স্পামিং হবে, বা হচ্ছে আপনি স্ক্যাম করতেছেন মানুষের, তখন সে স্পামে পাঠায় দিবে। কেমন কিছু জিনিস আবার সরাসরি ইনবক্সে পাঠাবে। এখন কি করলে ইনবক্সে এরকম কোনো আসলে আলাদা কোনো ভিডিও ইউটিউব আপনি পাবেন না, বা আপনি কোনো সুযোগ নেই ভাই। আপনি চাইলে কি তার ইনবক্সে ঢুকতে পারবেন না। এখন গুগল যেটা পাঠাবে, সপ্তাহে সপ্তাহের স্পামে পাঠাবে না। স্পামে পাঠালে অসুবিধা হচ্ছে বায়ার দেখেন আসলে। আমাদের যেমন মেসেজ করলে কেউ যে আমার সাথে অ্যাড নাই, আমরা মেসেজগুলো কথায় দেখি, স্পামে বা মেসেজ রিকোয়েস্টে দেখতে হয়। অনেকে মেসেজ দিয়ে বলে ভাই আপনি মেসেজ দিছি গত সপ্তাহ, উত্তর দিছেন আজকে। আমার মেসেজ দেয় যে মাঝে মাঝে, তো স্পামে পড়ে থাকে 100 200, তো আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে দিতে হয় উত্তর। আমি ভাই এটা তো মেসেজ রিকোয়েস্ট স্পামে পড়ে থাকে, আর হচ্ছে আমরা মেসেঞ্জার ওইভাবে এত ঢুকতে পারি না এখন। হ্যাঁ, এখন আসেন দুই দাগ ওলা, যেটা দুই দাগ কোনো দাগ নেই, তার মানে সে ট্র্যাকই করতে পারে না, কারণ এ হয়তো স্পামে চলে গেছে বা কোনো আদার্স। দুই দাগ যেটা, দেখেন দুই দাগ যেটা, সেটা হচ্ছে সে দেখেছে। এ দেখেন সে কি করছে, এই মেলটি রিড ইউর ইমেল 2 মান্থ এগো, কত মাস আগে দেখছি এটাও দেখতে পারবেন। এবং আপনি এখান থেকে এটা কিন্তু সাবস্ক্রাইব করলে মানে কতবার ওপেন হয়েছে, কি করছে, কোন জায়গা থেকে ওপেন হয়েছে, ওই ইমেল ট্র্যাকারটা যদি প্রো করা যায়, তখন কিন্তু আপনাকে আরো আপডেট জিনিস দেখাবে। সো আমরা ফ্রিতে কিন্তু এটা এতটুকু হলে এনাফ। আমি হচ্ছে ডাবল ক্লিক থেকে, ডাবল দাগ থেকে দেখতে পাচ্ছি এখানে আমরা জিনিসটা দেখেন, আর কতবার ওপেন হয়েছে এটা আসছে কিনা, এটা মেবি নেই। এনাফ তো আমাদের, যদি সে কম মাস আগে পড়ছে পড়ছে কিনা এটা দেখলে তো আমাদের আপাতত সান্ত্বনা, রাইট? সো আমরা এটা দেখে ফেললাম। তো এইটা আমাদের কাজ করবে কে? ইমেল ট্রেকার। হ্যাঁ, সো এইটা যদি আমি নামাতে পারি, তাহলে আমি বায়ারকে মেসেজ দিয়ে আমি দেখবো সে দেখছে নাকি দেখে নাই, ওপেন করছে নাকি করে নাই, এই বিষয়টা আমি দেখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন যে কোন টাইমে আমরা হচ্ছে মেইল করব, মেসেজ করব। এখানে আমাদের একটি গুগল শিট আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। দেখেন আপনি কিভাবে শিটটা তৈরি করবেন, খুব ইজি। যদি ক্রোমে থাকেন, আপনি হচ্ছে 9 ডটে যাবেন, এখান থেকে সব আছে, গুগলে যত সার্ভিস আছে, জাস্ট আমরা শিটে ক্লিক করব, তাহলে আপনি শিট পেয়ে যাবেন। এবং শিট থেকে আপনি এখানে ব্লাঙ্ক থেকে নতুন নতুন বিষয়গুলো করতে পারবেন। আমরা মনে হয় এটা দিয়ে করছি, এটাই তো। আর যেটা পরে আপনাদেরটা কেটে আমি পরে সেশন একটা দিচ্ছি, যে কোনো হোক। আমার আমার কাছে এটা লিস্ট, ধরেন আপনার কাছে 100টা লিস্ট আছে ফাইবারে সাপোজ। এখন বাকিগুলোতে আপনি মেল থেকে, গুগল ম্যাপ থেকে তো সরাসরি নক দিতে পারবেন। এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, যে কোন টাইমে আমি মেসেজ করব। দুইটা টাইম আছে, একটা হচ্ছে দুই ধরনের মানুষ, যারা হচ্ছে মোটামুটি হচ্ছে রাত 2টা 1টা 3টা পর্যন্ত থাকেন, তাদের জন্য একটা কথা বলবো। আর যারা শুয়ে যান 11টা 12টা, তাদের জন্য দুপুর টাইমের টাইম বলবো। ওকে, তো ম্যাক্সিমাম হয়তো আমরা ঘুমিয়ে দিই, রাইট? 11টা 12টায় ঘুমিয়ে দিই না, ছেলেরা ছাড়া। আপনারা তো কখন ঘুমান? মানে 12টা দিকে তো আপনাদের সন্ধ্যা হয়, এরকম না? করে? ও না করলে হ্যাঁ, আপনি কারে মেসেজ দেন, এটাই তো কথা। এক্স্যাক্টলি, সে কার সাথে কথা বলে থাকে? সে প্রমাণিত। এখন এই এই আপু দাঁড়ান, দাঁড়ান। হুম,
মোবাইলে কি করেন? লিখতেছেন, কি লেখেন? আচ্ছা বসেন। ফাইন, আমি বলছি মোবাইল টেপেননি কেন? তো ভয়ঙ্কর অবস্থা হতে হতে যাচ্ছে আপনার জন্য, বুঝছেন? কথা হচ্ছে, আমার কাছে লিস্ট থাকবে ফাইবারে। ফাইবারে অনেক টাইম লাগে আমি জানি। যদি মনে করেন যে ফাইবার এত টাইম দেওয়ার দরকার নেই, ওকে ফাইন। যদি শর্ট টাইমে অনেক মেসেজ দিতে চান, গুগল ম্যাপ আছে, অ্যাড লাইব্রেরি আছে, আরো দেখাবো আরো দেখাবো, ইনস্টাগ্রামে গেলে ও অনেক দেখাবো। হুট হাট মেসেজ দিয়ে দিবেন, ওকে? ফাইবার অনেক লেন্দি সময়, কেউ যদি আজারিয়া থাকেন আমার মতো, করেন। কারণ ফাইবার এগুলো এফেক্টিভ। এফেক্টিভ কেন? কারণ হচ্ছে ওরা কিন্তু কাজ করায় অলরেডি। আমি এই জন্য বলছি, তারা কিন্তু কাজ করায়, তারা অভ্যস্ত। তাদেরকে যদি বুঝাতে পারেন, সে আপনার কাজ দেবে। আপনি ডেইলি 5টা দেন ওইখান থেকে, পেরে নাই তো? ডেইলি 5টা মেসেজ দেন ওইখানে, বেশি সময় তো যাওয়ার কথা না। তারপর হচ্ছে আরো আছে, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ লেখেন, ওইখানে ইনস্টাগ্রাম যারা ক্রিয়েট করে তাদের স্ক্রিনশট চলে আসে অ্যাকাউন্টে। তো ওইটা ইনস্টাগ্রামে সার্চ করলে তাদের অ্যাকাউন্টের নাম চলে যাবে। তো ইনস্টাগ্রামে গেলে আমরা সেগুলো দেখাবো। সো দেখেন, এখন আমি কাকে মেসেজ করবো? ওকে ফাইন, আমি দেখতেছি এখানে আপনি আরো একটা ঘর করা উচিত বা করতে পারেন। সেটা হচ্ছে আমি এখান থেকে নতুন একটা ঘর বানাবো। এটা হচ্ছে ওকে ওকে ওকে, আমরা লেফটে একটা ঘর নেবো, রাইট? পারছে না? উপরে নিয়ে পারছে। ওয়েট, আমি হচ্ছে কি নিব, সেল না কলাম? আমি সেল নিয়ে দেখি। দেখেন আরেকটা সেল নিচ্ছি, এটা কমছে। আচ্ছা, এখানে আচ্ছা, উপরে একটা লাইন বেরিয়ে গেছে। না, আমি চাচ্ছি যেটা আমার মধ্যখানে একটা ইয়ে হবে, তার মানে আমি সেল নিব। আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে আমি কলাম নিচ্ছি, ওকে? এগুলোকে কি বলে? কলাম। তা আমি নেওয়ার পর কই আসিনি কলাম, ও ডিলিট নি করছি। আচ্ছা, প্লাসে যাব। কোথায় যাব বস? ওই যে প্লাস যেগুলো, এগুলো ডিলিট, ওকে? প্লাস ওয়ান কলাম টু লেফট, ওকে? আমি এটা বাড়ালাম। এখানে হচ্ছে আপনি কি দিবেন? কান্ট্রি। কেন দিবেন? কেন দিবেন কোন তো? কোন দেশে এবং হচ্ছে তার, আমি যে ধরেন আমি এখন তাকে মেসেজ করতে বসছি, আপনি এখন ফ্রি হয়েছে। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে প্রতিটা দেশের অফিসিয়াল টাইম, ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং আওয়ার্স। আপনি ধরেন তাকে মেসেজ দিচ্ছেন, এখন মেসেজ দিচ্ছেন সাপোজ এখন 3টা 40, কোনো কোনো দেশে মানুষ ঘুমাচ্ছে। সো যেহেতু সে ঘুমাচ্ছে, আপনার মেসেজটি সে পাবে। আপনি যাচ্ছেন কি যে যাতে তার কাছে সরাসরি যাক, সে যে অফিসে আছে। আমি যদি এটা এখন মেল করি, ধরেন অফিস টাইম সাধারণত সারা পৃথিবীতেই থাকে 10টা থেকে বিকাল 5টা, সরকারি সরকারি অফিস। আর বেসরকারি যেগুলো, এগুলো 8টা, রাত 8টা 9টা পর্যন্ত থাকে, এরকম না? এখন আমি যদি ওই টাইমে মেসেজ করি, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি রেসপন্স এবং উত্তর পাওয়া পসিবল, রাইট বস? কিন্তু আমি যদি অন্য টাইমে মেসেজ দিই, তাহলে এটা অনেক সময় ইয়ে হয়ে যায় আর কি। ধরেন আপনি রাত 8টার দিকে দিচ্ছেন, ওদের হয়তো সকাল 8টা 9টা। এখন আপনি যে আমেরিকার জন্য বসে থাকেন এরকম না, আপনি কিছু বায়ার থাকবে কি দুবাই, কিছু বায়ার থাকবে আপনার কুয়েত। হ্যাঁ, বুঝতে বানান। আচ্ছা বুঝে নিয়েন, কুয়েত। এটা আরবি না যে বলে আর গুণ হইব। তারপর হচ্ছে জাপান। আচ্ছা, আমাদের ধরেন অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করি। ধরেন অস্ট্রেলিয়া লিখলাম। এখন এখন আপনি দেখেন, এখন লিখবেন, আপনি অস্ট্রেলিয়া বাইরকে মেসেজ দিবেন, আপনি লিখবেন অস্ট্রেলিয়া টাইম নাও। আপনি দেখবেন যে অফিস টাইমে সে আছে কিনা বর্তমানে। আমি যে মেসেজ করছি, তো লাইব্রেরি থেকে যখন আমি সার্চ করব, আমি এখানে বর্তমান কোন সময় আমি আছি। ধরেন আপনি হচ্ছে বিকাল 3টায় আছেন, বা আহ রাত 9টায় আছেন, তখন আপনি দেখবেন যে কোন টাইমটা আমাদের সাথে এখন ম্যাচিং করতেছে। একটু পিছিয়ে আছে তারা, 4-5 ঘন্টা পিছিয়ে আছে, অফিসে আছে, এরকম দেশে আমি অ্যাড লাইব্রেরিতে ওইখানে গিয়ে সার্চ করবো। যদি আপনি অ্যাড লাইব্রেরিতে দেন, গুগল ম্যাপও সেম। সবাই নিউ ইয়র্ক দিবেন এরকম না। তো আমি একটা মেথড দেখাচ্ছি, আপনি হচ্ছে সারা পৃথিবী সার্চ করতে পারবেন। আমি টার্গেটেড যে দেশগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়া টাইম নাও, অস্ট্রেলিয়াতে এখন হচ্ছে রাত 8টা 41 PM। তারা কি আছে আমাদের থেকে 5 ঘন্টা না 4 ঘন্টা?
5 ঘন্টা আগাই আছে, তাহলে মোটামুটি এখানে এখন দেওয়া যাবে। হয়তো তার মোবাইলে থাকতে পারে, এখনো তারা ঘুমাই নেই, কিন্তু অফিসের টাইমটা বেস্ট আর কি। আর বাংলাদেশের জন্য আপনি যদি বলেন আমি আমেরিকা, কানাডা বা এই টাইপের দেশগুলোতে দিব, তাহলে আপনি সবচেয়ে বেস্ট হচ্ছে রাত 1টা 2টা 3টা। তো ওই টাইমে তো সবাই সজাগ থাকেন। আমি এই জন্য বলছি যারা হচ্ছে সজাগ থাকেন তাদের জন্য ওই টাইমে দিতে পারবেন। আমেরিকাতে তখন বিকাল 3টা 4টা। কিন্তু আমেরিকাতে আপনি শুধুমাত্র যে রাত 3টা দিবেন এরকম না, আপনি হচ্ছে রাত 8টা 9টা 10টা দিল। আমেরিকাতে সকাল, তারা হচ্ছে অফিসে বসে, 10টা 11টা বেজে গেছে, 9টা বেজে গেছে, তখন আপনি দিতে পারবেন। ক্লিয়ার? তো কাহিনী হচ্ছে আমার টাইম যে আমি দেশ দেখবো, আমি টার্গেটিং দেশগুলো দিয়ে দিছি অলরেডি। ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, অনেক দেশ আছে যেগুলোতে আপনি অনেক বায়ার আসলে পাবেন। যেমন আপনি ব্রিটিশ লেখেন, তো আমি ইংল্যান্ডে, ইংল্যান্ড টাইম নাও লিখলে, আমাদের বর্তমান ইংল্যান্ডে হয়তো ওরা ওরা আমাদের থেকে পিছিয়ে আছে 9টা 43, মানে ওরা আস্তে আস্তে অফিস খুলতেছে মাত্র। তো আপনি কিন্তু এই টাইম থেকে তাদেরকে দিতে, তার ইংল্যান্ডকে আপনি ফোকাস করতে পারেন এই টাইমের জন্য। মানে আপনি লিখে ফেলবেন যে কোন টাইমে আমি কাকে ফোকাস করবো। কারণ বিকেল 4টা থেকে আপনি ইংল্যান্ডকে মেসেজ দিতে পারেন। ইংল্যান্ডে যত বায়ার আছে, ইংল্যান্ড হচ্ছে একটা আহ অনেক উন্নত একটি কান্ট্রি। সেখানে অনেক ধরনের কোম্পানি আছে যারা হচ্ছে আপনাকে দিয়ে কাজ করাবে, ব্রিটিশ যাদেরকে বলে আর কি। হ্যাঁ, সো আমরা সেখানে আপনার নক দিতে পারি। আমি কি লিখছি? ইংল্যান্ড নয় না, এটা উপর থেকে চলে এসে তো। তো ওই ও বুঝে গেছে আর কি, লন্ডন টাইম না। তো ইংল্যান্ডকে অনেকে লন্ডন বলে, লন্ডন হচ্ছে আসলে রাজধানী। ওকে, চলেন আমি হচ্ছে এখন টাইমটা জানলাম। এবার আমরা কিছু মেসেজের স্ট্র্যাটেজি ফলো করব, যে আসলে কিভাবে আসলে মেসেজটা সেন্ড করা যায়। এর মধ্যে আমি একটি ব্যক্তির পেজটাকে আমি খুলে ফেলবো। আপনি হচ্ছে কি প্রবলেম, আগে হচ্ছে সমস্যা আমরা হচ্ছে দেখবো, তার বিজনেসটা কি। আমরা গত ক্লাসে এটা হচ্ছে দেখলাম, কুয়ালা কোয়ালা কন্টেইনার। আচ্ছা, ইধারে দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। কোয়ালা কন্টেইনার, সো এটা হচ্ছে ব্যবসার নাম, রাইট? তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি সে কন্টেইনার, হয়তো সে সার্ভিস টার্ভিস দেয়, কন্টেইনার সেল করে। ওই যে বিভিন্ন আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছে না, শিপ টিপে, এগুলো হচ্ছে কি করে, সেল টেল করে, বা হচ্ছে কন্টেইনার সে ইয়া দেয় আর কি। হ্যাঁ, মানে কোন একটা ইয়ে সার্ভিসটা, তার কাজই হচ্ছে কন্টেইনার হয় ভাড়া দেয়, নাহলে সেল করে, বা এই রিলেটেড কাজ। বুঝে গেছেন আপনি? এখন এগুলোকে সে কি করবে, মার্কেটিং করবে। ফাইন। এখন আপনি দেখেন তার এখানে কি কি সমস্যা বের করা যায়। সো আমি প্রথমত এগুলো সমস্যা তো দেখে নিব, বিজনেসটা কি ধরনের। ওকে ফাইন, এবার আমরা চলে যাব বায়ারের সাথে আসলে কিভাবে কথা বলা যায়। চলেন প্রথমে আমরা কিছু বায়ার কমিউনিকেশন ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমি প্রথম থেকে শুরু করে বলছি। বসেন, প্রথম থেকে বলছি। মনে রাখবেন, যদি ক্লায়েন্ট মার্কেট প্লেসে, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস কাকে বলে, যেখানে আমরা কাজ করি, কাজ খুঁজি, আমাদের অ্যাকাউন্ট থাকবে, এগুলোকে মার্কেট প্লেস বলা হয়। ক্লিয়ার? এবং আমরা যেখানে এখন যেটা করছি এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাহিরে। মনে রাখবেন, যদি ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাহিরে থাকে তাহলে তারা আপনাকে মেসেজ দিবে। কারণ হচ্ছে যে ধরেন আমাকে কেউ যদি মেসেজ করে, আমার হচ্ছে ফাইবারে যখন আমার অ্যাকাউন্ট বা গিগটা র্যাঙ্ক করবে তারাই মেসেজ দিবে। তো র্যাঙ্ক করলে তারা যখন মেসেজ দিবে, তখন আপনাকে আর তাকে মেসেজ দিতে হবে না, তখন আপনি জাস্ট তার সাথে কমিউনিকেশন করবেন। বিকাশ আফু, ঘুমান কেন আপনি? গত 1 মিনিটে কি কইছি কন? গত 30 সেকেন্ডে কি কইছি এটা বুঝি কইছি। ঘুমে ঘুমে যে আমি চোখ বন্ধ কেন? ঘুমেন না? ঘুমে ঘুমে স্বপ্ন দেখি না, জাগে জাগে দেখেন একটু। আজানি দিছে। সো মনে রাখবেন, যদি ক্লায়েন্ট ফাইবার অথবা আপওয়ার্ক হয়ে থাকে তাহলে তারাই আপনাকে মেসেজ। বাট যদি আউট অফ মার্কেট, আমি যেখানে রিচ করছি, মানে তাকে খুঁজছি দেখছি, সেখানে আমাকে আগে সেন্ড করতে হবে মেসেজ। শুরুটা কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক। এটা একটা ট্রায়াল, মানে এভাবে যে কথা হবে এরকম না, বিষয়টা একটা গল্প বানাইছি আমরা। এই গল্পটা কিভাবে হয়, কিভাবে শুরু হয়, সেটা আমাকে দেখতে হবে। আমি এখানে তাকে একটি টেমপ্লেট দিলাম, হ্যালো ব্রাদার, I have seen
your business and noticed that your business needs to get potential customer. আমি তোমার বিজনেসটা দেখেছি, তোমার এখন প্রয়োজন হচ্ছে, আমি নোটিস করেছি এটা, তোমার এখন প্রয়োজন হচ্ছে সম্ভাব্য বা পটেনশিয়াল কাস্টমার। প্রয়োজনীয় কি কাস্টমার দরকার। তো দিন শেষে সবারই কাস্টমার দরকার। সো ইফ ইন্টারেস্টেড আই উইল গিভ দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু গেট মোর কাস্টমার। সো যদি তুমি ইন্টারেস্ট হও, আমি তোমাকে কিছু স্ট্র্যাটেজি দিব, কৌশল দিব। তখন সে যদি একটু আগ্রহী হয়, সে বলবে ওকে ফাইন, শেয়ার ইউর অপিনিয়ন, শেয়ার ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড হাউ মাচ ইউর বাজেট। বলবে না? মনে রাখবেন, প্রথম মেসেজটা বেশি বড় দেওয়ার দরকার নেই, বা চেষ্টা করবেন না। এত সময় নেই তাদের বড় মেসেজ পড়ার, চেষ্টা করবেন ছোট মেসেজে বড় কিছু বর্ণনা করা। যখন আমাদেরকে কেউ মেসেজ করে, ধরেন আমাকে মেসেজ করছে এটা ছেলে, সে খুবই ঝামেলায় আছে, খুব অভাবে আছে, সে পুরো লম্বা করে আমাকে একটা গরুর রচনা লিখে দেয়। তো আমি তোকে, ভাই প্লিজ আমার আসলে সময় নেই, আপনি ভয়েস দেন। তো আমার কিন্তু এত লম্বা মেসেজ পড়ার এখনো টাইম নেই। তো এইখানে বায়ারও সেম কাজটা করে। আপনি যখন বড় একটা রচনা লিখে দিচ্ছেন, গরু দুইটা পা বা চারটা পাও, গরু ঘাস খায়, অনেক কিছু লিখবে যে দরকার নেই আসলে। আমি তাকে এমন একটা হিংস দিব যেটা সে একটু আগ্রহী হয়। আমি এখানে কাজের কোনো কথা বলি নাই, আমি আমার বাজেটের কোনো কথা বলি না। আমি বলছি, হ্যালো ব্রাদার, আমি তোমার এটা দেখেছি, নোটিস করেছি তোমার এখন কাস্টমার দরকার। এটা এক ধরনের স্ট্র্যাটেজি, আমরা কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করব। কয়েকটা স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে মানুষকে মেসেজ করব। প্রথম পয়েন্ট ধরতে পারছেন? ধরতে পারেন নাই? তো কথা কস না কা? পারছেন? রেসপন্স না করলে ল্যাপটপ মার মাথায়, বুঝছেন নি? ক্লাস করে মজা নেই তো আসলে। আপনি আমার সাথে সাউন্ড না করলে আমি বুঝবো কিভাবে আপনি বুঝতেছেন, রাইট? সো মনে রাখবেন, প্রথম মেসেজ কখনো বড় দেওয়ার দরকার নেই। ক্লায়েন্ট রিয়েলিটি, আচ্ছা রেসপন্সের কথা আরেকবার বলি। আপনি যদি মুখে মুখে কথা বলেন তাহলে হচ্ছে আপনার এটা মাথায় আরো বেশি ঢুকবে, দেখবেন। এই জন্য নুরানিতে দেখবেন যে যখন পড়াশোনা করে ছোটবেলা, দেখবেন ওদেরকে সারাদিন মাস্ক করায়, হলব একটা 1000 বার হয়, আপনি করবেন দূর, এত আগলে গেছে, এতবার পড়ায় কার, ওটা দিয়ে একেবারে মাথায় ঢুকে গেছে। বুঝতে হবে এটা, কিন্তু সে এখন আর বলে না। নুরানি পড়ছেন এমনি, মুক্ত পড়ছেন, ও মুক্ত পড়ে না। তো বিষয়টি মাস্টার আকারে করবো, চলেন। ক্লায়েন্টস, সে বলছে রিয়েলি, বাট হাউ, কিভাবে? আচ্ছা সত্যি কিভাবে? আপনার বড় মেসেজ উত্তর এতটুকুই হবে, তারা বেশি কথা বলতে চাইবে না, তারা চুটচাট করবে, ওকে আই এম ইন্টারেস্টেড, ওকে ফাইন, হাউ মাচ ইউর বাজেট। বাদ করে এতে এক সপ্তাহ আর নাই। ওরা হচ্ছে অনলাইনে ওরকম আসে না, ও কাজ নিয়ে থাকে। আমরা যেমন ওই কিছু হলে ফেসবুকে শেয়ার করি, আপনি হচ্ছে খুব সুন্দর করে কাচ্চি খাচ্ছেন, এটাও শেয়ার করতেছেন, ফুচকা খাচ্ছেন শেয়ার করতেছেন, আপনি রুটি খাচ্ছেন, এটাও শেয়ার করতেছে। কি রে ভাই, আপনি করেন না কোনটা? সব যদি ওইভাবে ওরা কিন্তু এরকম করে না আসলে, বুঝছেন? আমরা প্রত্যেকটা জিনিস আসলে শেয়ার করে দিই, প্রত্যেকটা জিনিস সেখানে জানাই দিই। তারা হচ্ছে ওইরকম অনলাইন থাকে না, তারা হচ্ছে কোনো প্রয়োজনে আসলো, ওকে মানে তাদের কাজ নিয়ে তারা আছে। ওকে, আদের আপনি কাজ কম করে। টেবিল খুঁজছেন কেন? আবার দাঁড়াবেন, আগলের ডাইল। তো ক্লায়েন্ট বলতেছে রিয়ালি, ওকে কিভাবে? চলো, আমি বললাম মি মি আই এম এ প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আমি বললাম আমি খুবই ফেসবুকে ভালো কাজ জানি। ওকে, অ্যাজ এ প্রফেশনাল আই রিকমেন্ডেড ইউ টু গ্রো ইউর বিজনেস অন ফেসবুক। আমি রিকমেন্ড করবো ফেসবুকে তোমার বিজনেসটাকে গ্রো করার জন্য। ইউ নো দ্যাট 200 মিলিয়ন, অর্থাৎ 200 মিলিয়ন বিজনেস জেনারেট দেয়ার সেলস ফ্রম ফেসবুক। 200 মিলিয়ন, 100 মিলিয়ন মানে হচ্ছে 10 কোটি। 200 মিলিয়ন কত? 20 কোটি মানুষ বা 20 কোটি বিজনেস জেনারেট হয়, তাদের সেলস জেনারেট হয়, 20 কোটি সেল জেনারেট হয় শুধু ফেসবুক থেকে, বিকজ অফ ইটস ইউজার। বিকজ এখানে প্রায় কত বিলিয়ন ছিল? 3 বিলিয়ন মেবি ইউজার, মানে 300 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো এটা একটা হিউজ প্ল্যাটফর্ম না? যদি আপনি এখানে আপনার অবস্থান দাঁড় করাতে পারেন, আপনার বিজনেসটাকে সেখানে রিচ করাতে পারেন, তাহলে আপনি এখান থেকে দারুণ একটি সেলস পেতে যাচ্ছেন। সে বলবে
আই ডোন্ট নো অ্যাবাউট ফেসবুক টু গ্রো বিজনেস হেয়ার। আমি জানি না যে কিভাবে আসলে বিজনেস গ্রো করতে হয় ফেসবুকে। এত বলে দিল সে। এবার বললাম ওকে ফাইন, ডোন্ট ওয়ারি ব্রাদার এন্ড সিস্টার, আই এম হিয়ার ফর ইউ, আমি আছি তোমার জন্য। সো আই উইল ক্রিয়েট এ বিজনেস পেজ। সে বললো আই হ্যাভ নো বিজনেস পেজ, আমার বিজনেস পেজও নাই। তো ব্যবসায়িক যখন পেজ নাই, তো আমি বললাম ওকে ফাইন, আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ বেসড অন ইউর বিজনেস নেম, তোমার ব্যবসার নাম অনুযায়ী লিখে দিব, সেটা ব্যানার করে দিব, লোগো বানাই দিব, আদার নেসেসারি থিং যা যা লাগে, এভরিথিং ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার দায় দায়িত্ব। আই উইল অলসো ব্রিং পটেনশিয়াল কাস্টমার হু উইল মেক কনভার্সন অন ইউর ওয়েবসাইট। বেশি বড় করার আসলে দরকার নেই। অর্থাৎ আমি তাকে আশ্বাস দিলাম তোমার কোনো প্রয়োজন নেই, আমি আছি, আমি তোমার লোগো করে দিব, পেজ তৈরি করে দিব, কভার পিকচার বানিয়ে দিব, আমি এটাকে সুন্দর করে সেট আপ করে দিব, তোমার যদি কোনো কিছু না থাকে, যদি থাকে সেটাকে কোনো যদি সেট আপ প্রবলেম হয় আমি কাজ করে দেবো। সে আশ্বাস পাবে কিনা? সে তখন ওকে ফাইন, ঠিক আছে চলো। ও রিয়েলি সাউন্ড গুড, তারা এই শব্দটা বেশি ইউজ করে। আমাদের প্রায় 500 থেকে 1000 বাইরের সাথে কথা বলা আমার সৌভাগ্য হয়েছে। সাউন্ড গুড এই শব্দটা বেশি বলে। আমি যখন কোনো একটা ফার্ম মারি আমরা, মানে কোনো একটা আত্মবিশ্বাসী কথা বলি, আমি তোমাকে এই করে ফেলবো সেই করে ফেলবো, ওকে সাউন্ড গুড। এই চশমিশ হারান, নিচে কি করেন? আর ব্যথা কি করেন? কোন পাশে ব্যথা? তাহলে এই পাশে দিয়ে একটা থাপ্পড় দিয়ে মনে হয় সোজা যাবে নাকি? আসলে কি ব্যথা? আসলে কি ব্যথা? আপনি শোনেননি আর কথা? দেখেন না তো, আপনি না দেখলে কেন ক্লাস বুঝবেন কেন? মানে 5 মিনিট ধরে নিচে তাকায় আছে। বুঝলে হয়েছে, হ্যাঁ রেকর্ড দেখে ক্লিয়ার করবেন, যদি অসুস্থ হন কিছু করার নেই। ওকে, হাউ ক্যান উই স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, কিভাবে আমরা শুরু করতে পারি? সে বলছে মি, ইউ জাস্ট ক্রিয়েট এ পেজ ফ্রম ইউর ফেসবুক অ্যাকাউন্ট, দেন গিভ মি অ্যাক্সেস টু ইউর পেজ, দেন আদার অ্যাক্সেস প্রসেস হ্যান্ড দেন। ওকে ফাইন, যদি পেজ ক্রিয়েট করতে না পারে, অ্যাক্সেস সেন্ড করতে না পারে, আপনি দেখাই দিবেন। অনেকে আছে নতুন ব্যবসা শেষে পেজ টেজ কিছুই বোঝে না, নতুন clients. Oh, sure. I'm creating a Facebook now, মানে page now, and then giving you access to the page. বা আপনি স্ক্রিনশট দিলেও সে বুঝবে যে go to professional dashboard বা see dashboard and go to page access option and click here and paste my Facebook URL and give access. So আপনি যখন অ্যাক্সেস দিবেন, সে পাসওয়ার্ডটি বসালে আপনার কাছে অ্যাক্সেস চলে আসবে, আপনি ফেসবুকে চলে যাবেন, এটা চলে আসবে। এটা বললেই আপনার জীবন এখানে শেষ, কি না? আচ্ছা, ক্লায়েন্ট যখনই আপনি সার্ভিস, ওকে ফাইন, ক্লায়েন্ট যখন আপনি সার্ভিস ফি সম্পর্কে বলবে, সাথে সাথেই তাকে সেখানে ফিক্স করে ফেলুন দাম। বলবেন না কখনো যে দাম নিয়ে ভাববেন না, এটা পরে দেখা যাবে, এটা বলবেন তো আপনার জীবন এখানে শেষ। কারণ হচ্ছে এটা প্রবলেম নেই, তুমি যা ইচ্ছা দিও। তো সে অনেক কাজ করে, বলবো যে $20 দিই, $10 দিই, এরকম আর কি। সো এখানে আমাদের প্রথম একটা বাজেটে চলে আসবো, সে কি কি হিসাবে কাজ করাতে চাও, তুমি কি মান্থলি বেসিসে কাজ করাতে চাও? সো ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ উইকলি বেসিস অর মান্থলি বেসিস? তো তুমি কি মান্থলি বেসিস কাজ করবে নাকি উইকলি বেসিস? অনেকে সাপ্তাহিক কাজ করে, সপ্তাহে আপনি চাইলে কি কাজ, কাজের উপর ডিপেন্ড করে আসলে সে কি করাচ্ছে আপনাকে দিয়ে। আপনাকে যদি যদি পোস্ট করায়, আপনাকে পেজে গ্রো করায়, হচ্ছে অর্গানিক পোস্ট করায়, তারপর হচ্ছে ফলোয়ার বাড়ায়, বিজ্ঞাপন দেয়, অ্যাডস ক্যাম্পেইন করে, তখন আপনি মান্থলি 150 থেকে $200 চাইতে পারেন। হ্যাঁ, তখন সে $100 অফার দিলে সেটা আপনি মিনিমাম $100 নিয়ে নিতে পারেন নতুন অবস্থায়। আর যদি উইকলি করে, তাহলে উইকলি আপনি কত $40, $50 এরকম নিতে পারেন। হুম, 30, 40, 50 যা নিতে পারে। প্রথম কাজ হিসেবে আসলে ওই রকম আসলে ডিমান্ড করা যাবে না, মোটামুটি এত কমও করা যাবে না। সো আমাকে আমার কাজটি করে দিতে হবে, আমি কম হলেও করে দিব, কারণ হচ্ছে প্রথম কাজগুলো আমার রিভিউ হিসেবে কাজ করবে, আমি এগুলোকে পরবর্তীতে পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? মি, আমি আর কি, my monthly source is $250 because I will manage your full business. ধরেন if you have a, YouTube channel, Instagram, TikTok, হ্যাঁ, or হচ্ছে ফেসবুক পেজ, তাদের 4-5টা প্ল্যাটফর্ম থাকবে। তো 4-5টা প্ল্যাটফর্ম যখন আপনাকে দায়িত্ব দিবে, আপনি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে গেছে। মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজ যারা করে তাদের কি বলে?
সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তার হচ্ছে 3-4টা অ্যাপ আছে, সবগুলোতে হয়তো পোস্ট করতে হবে, কয়েকটা বিজ্ঞাপন রান করাতে হবে, বিজনেসের এই অবস্থা আছে, এগুলো কিভাবে ডে বাই ডে গ্রো করা যায় সেটা আপনি প্ল্যান টান দিবেন বা পোস্ট করবেন, ডে বাই ডে অ্যাক্টিভিটি রাখবেন, তাহলে এটার জন্য আপনি $200-250 চাইতে পারেন। আমি এটা বলছিলাম যে কাজের উপর আপনি কয়টা প্ল্যাটফর্ম দিয়ে, সে যদি বলে শুধু পেজ ম্যানেজ করো তখন একটা দাম হবে, সে যখন বলে 3-4টা প্ল্যাটফর্ম ইউটিউব কয়েকটা সহ, তখন আপনার আরো কয়েকটা দাম হবে। সো বস, এখানে যেটা হয়, ক্লায়েন্ট অ্যামাউন্ট ইজ বিগ বাট গিভ মি দ্য বেস্ট রেজাল্ট প্লিজ। $250 তার কাছে প্রথম অবস্থায় একটু বেশি মনে হবে, বাট বেশি বড় মনে হবে না। $250 মাত্র 25, 26, 27 হাজার টাকা। বাংলাদেশিদের জন্য এটা হিউজ একটি অ্যামাউন্ট। বাংলাদেশি কখনোই আপনাকে এত ডলার দিবে না, সর্বোচ্চ মাসে সে 80-100 ডলার দিবে, মানে 10,000 টাকা দিতে কষ্ট হবে। ওকে, রিমোট জবে তো ওরা কিন্তু 250-300 অ্যাভারেজই দেয়, কারণ এটা হচ্ছে তাদের মোটামুটি 2-3 দিনের চায়ের নাস্তার বিল, এরকম না? আপনি আমেরিকাতে যান, একটা ডিম হয়তো $4, এখানে কত? 50, 400-500 টাকা। আপনি খান কত? আমরা তো টাকা হিসাব করি, কিন্তু ডলার হিসাবে $2, $3, তখন যদি 300-400 হয়ে যায়। আপনি যদি বাংলা হিসাব করেন, মাই গড, ডিম একটার দাম এত, 300, 400, 500 এরকম। ওইখানের ইনকামও তো বেশি, খানাটাও ওরকম। তো দেখেন, ক্লায়েন্টকে ভালো রেজাল্ট এনে দিলে ক্লায়েন্ট হচ্ছে আপনার দাম বাড়াবে, মানে হচ্ছে পরবর্তীতে আপনি এটা 300, 350 করতে পারবেন মান্থলি। অনেক করেছি আমরা, $250-300 কাজ মাসিক বেসে। শুধু একটা ক্যাম্পেইন করে দিছি ইউটিউবে, প্রতি মাসে এটাকে দেখাশোনা করা, এটার জন্য $250-300 দিছে। খুব দারুণ বিষয়। কারণ ক্যাম্পেইন যখন যখন ক্যাম্পেইন চলে, বিজ্ঞাপন সেট আপ করেন আপনারা, এরপরে কিন্তু আর ওরকম বেশি কাজ থাকে না, এটা কিন্তু চলতে থাকে, আপনি যদি দেখাশোনা করেন ওরকম, তখন কিন্তু আর কাজ নাই। আপনি হয়তো পোস্ট করতেছেন, সুন্দর করে ডিজাইন কয়েকটা করে আপনার তার কিছু ফলোয়ার বাড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় অর্গানিক ভাবে তাকে কিভাবে কি করা যায়, সুন্দর একটা প্রফেশনাল পোস্ট করতেছেন উইকলি 3-4টা। এই যে এঙ্গেজমেন্ট থাকা, এটার জন্য সে একজন লোক নেয় আসলে। প্রতিটা বিজনেসম্যান কি করে, এই যে আমি অনেক পেজ আপনি গিয়ে দেখবেন, সে হচ্ছে 2-3 মাস আগে পোস্ট করেছে, আর পোস্ট নাই, কিন্তু তার কিন্তু ব্যবসা আছে। এখন হয়তো সে সময় পায় না, অথবা সে বোঝে না। তো এইটার জন্য সে আপনাকে নিবে, যে তুমি আমার একটু সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজ করো। ইউটিউব হলে ইউটিউব, যে তুমি আমার এটা ম্যানেজ করো। গুগল হলে গুগলের অ্যাড গুলো ম্যানেজ করো। এটা আমাদের কাজে, তো কি ডিজিটাল মার্কেটিং এ মার্কেটিং গুলো দেখা, অ্যাড সেকশন গুলো দেখা, কেউ একটা বিজনেস কে গ্রো করা যায় সেটার আইডিয়া দেওয়া। তো এখানে ক্লায়েন্ট এটা বলতে পারে, তো অনেক ক্লায়েন্ট একটু অন্য টাইপের কথা বলতে পারে। তো পজিটিভ থাকার চেষ্টা করবেন, দাম যত বলি প্রথম অবস্থা হারাতে চাইবেন না ক্লায়েন্টকে। হয়তো বলবে আপনি 250 বলছেন, সে বলবে ওকে ইটস ভেরি বিগ ফর মি, আই ক্যান এফোর্ড $100, তাহলে আমি $100 দিতে রাজি। তোমরা আবার 10-12 হাজার না? ওকে ফাইন, ইটস ভেরি লো, বাট এজ এ ফার্স্ট কাস্টমার, এজ এ ফার্স্ট বায়ার, আই উইল ডু ইউর জব, নাকি? তো এজ এ প্রথম বায়ার হিসেবে আমি তোমার কাজটি করে দিব। বাট ইফ ইউ উইল সি গুড রেজাল্ট, যে তুমি ভালো রেজাল্ট দেখো, প্লিজ ইনক্রিজ মাই বাজেট ইন ফিউচার। ওকে 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 ফাইন। কেন বুঝছেন না? আগে আগে বলে দিচ্ছেন, যখন তুমি ভালো রেজাল্ট দেখবা, মনে স্যাটিসফাইড হবা, তখন আপনি চেয়ে তখন 200-100 বাড়াতে পারবেন। কাহিনী বুঝছেন? চলেন, এরপর হচ্ছে মি, থ্যাংকস ফর দ্য ট্রাস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ এ বেটার রেজাল্ট। অ্যাডভান্স পেমেন্ট চাইলে চাইতে পারেন, তবে না চাওয়াই বেটার। যেমন আপনার কাজ দিছে, আপনি বলছেন ওকে সেন্ড মি, কত, $200 চুক্তি আছে সাপোজ, বা $100 চুক্তি, ওকে সেন্ড মি $50। তো অনেক সময় অনেকে মাইন্ড করে ফেলবে, বাট চাইতে পারেন, না চাওয়াই বেটার। ধরেন আপনি 3 দিন কাজ করছেন, 5 দিন কাজ করছেন, তার কয়টা রিপোর্ট দেখাইছেন তারে, দেখানোর পর যে আপনি টাকা চান, সে কিন্তু দিবে। কিন্তু আপনি শুরুই করেন না, আপনি কি করতেছেন, ফার্স্ট পেমেন্ট দেন লাভ। প্রথম টাকা দেবে, ভালোবাসা দিবেন, দরকার নাই। So, আমার যেটা হবে, আমি তার থেকে কয়েকটা কাজ যখন আমি তাকে ডেলিভারি দিব, কয়েকদিন ডেলিভারি দিব, আশা করি
সে এটা করে। তবু আমরা অনেকগুলো বায়ার মিটিংও, কিন্তু প্রথম বায়ার মিটিং এ আমরা বলে দিছি যে অনেক বায়ার আছে সরাসরি আপনার হচ্ছে মিটিং এ পেমেন্ট করে দিচ্ছে আমাদের। যখন কথাটা তো বুঝছে তখন তারা হচ্ছে মিটিং এ পেমেন্ট করে দেয়, ওকে গিভ মি ইউর পেপাল অ্যাকাউন্ট। আমরা হচ্ছে পেপালে টাকা আনবো। পেপাল বাংলাদেশে নিষিদ্ধ, বাট আমরা যেটা দিব আপনাদের কোম্পানি থেকে একটা দিব, যেটা বিভিন্ন প্রবাসীরা থাকে যাদের পেপাল আমরা ব্যবহার করব। আপনি জাস্ট এনে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমরা আপনাদেরকে বিকাশ করব। ওই সিস্টেমে হয়, কেমন? চলেন। সো ক্লায়েন্ট বলছে, ওকে, আই এম গিভিং ইউ অ্যাক্সেস টু দ্য পেজ। আমি তোমাকে দিচ্ছি অ্যাক্সেস তোমার আমার পেজে, জাস্ট ওয়েট ফর ফিউ মিনিট, কিছু অপেক্ষা করো, এটাই বলবে ক্লায়েন্ট। এখন এটা তো আমি আমার মতো করে আমি একটা গল্প সাজাইছি। এখন ধরেন ক্লায়েন্ট তো অন্য কিছু বলতে পারে, তার তো পেজ আছে অ্যাক্সেস, এখন অ্যাক্সেস কিন্তু মাস্ট বি দিয়ে দিবে। তার পেজ থাকুক বা না থাকুক, না থাকলে তো খুলতে হবে, থাকলে খুলে আপনাকে দিবে, মানে না খুলে আপনাকে জাস্ট অ্যাক্সেসটা দিবে। অ্যাক্সেস তো দিতেই হবে মাস্ট। সে যখন এটা বলবো ওকে ফাইন, এখানে আমরা হচ্ছে এটাই বলবে ক্লায়েন্ট। আর অবশ্যই ক্লায়েন্টের জন্য খুব সুন্দর সবকিছু ম্যানেজ করার চেষ্টা করবেন, ডিজাইন সেট আপ এবং সবকিছু প্রফেশনাল হওয়া চাই। তাহলে খুশি হয়ে কিছু টিপস দিবে। আমাদের মাঝে মাঝে $10-20 করে টিপস দেয়। তো এটা কেন দেয়? কারণ হচ্ছে তোমার কাজে আমি খুশি হয়েছি, তোমার বাজেট হচ্ছে কত, $150, এটা তো আপনাকে দিবেই, পাশাপাশি $10 বাড়ায় দিবে। আপনাকে বেশি ঠান্ডা লাগে? তুহিন মিহা না নিহা? আপনার নাম কি এমনি? ফেসবুকের নাম তুহিন কিনলে? হ্যাঁ, তুহিন কে? তো নিজের ছেলের খবর না বাইরের ছেলে? আপনার ঠান্ডা বেশি লাগে? তা আপনি এখানে বসেন কেন? ওই পিছে যান। কারণ এটা কমালে আবার অন্যদের গরম লাগবে না? সাপোর্ট দিচ্ছে। তো এখানে একদিন চলে আসেন না হলে, যার ঠান্ডা দরকার এখন। পিছন থেকে একদিন চলে আসেন আফু। কে আসবেন? কেউ আসবে না এনে? এখান থেকে একদিন চলে আসেন। ঠান্ডা লাগে? আসলে আমার গায়ে লাগে না তো, এই জন্য বুঝি না। ওকে, পারফেক্ট। সে কিছু টিপস দিবে, ওকে ব্রাদার, ওকে শিওর ব্রাদার, আই এম ওয়েটিং ফর ইউ, মেসেজ সিন। আচ্ছা, অযথা মেসেজ দিবেন না। হ্যালো 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 স্যার, হ্যালো স্যার, হোয়ার ইউ, মানে অনেকে লাইনে না হাতে মেসেজ দিয়েছে 20টা এক্সাইটেড। এবার স্যার উত্তর দিচ্ছে না, উত্তর দিচ্ছে না, এটাও কি আয় করতে হবে? স্যার আমি মেসেজ দিচ্ছি, উনি উত্তর দিচ্ছে না স্যার, রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, এটা কোনো সমাধান আছে? আপনি আপনারা বলেন, সমাধান আছে? ভাইয়ের ধরুন রিপ্লাই দেন, এটা কি সমাধান আছে? ভাইয়ের আমি ফোন দিব যে, এই কিরে উত্তর আছে, প্লিজ প্লিজ, হ্যাঁ উত্তর দাও। সো যেটা হবে এটাই বলবে ক্লায়েন্ট। আর অবশ্যই ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে কিছু ম্যানেজ করবেন, ওকে ফাইন বুঝাবেন, কিছু রিপোর্ট দিবেন। আমি অনেক সময় রিপোর্ট দিতাম না যখন আমি কাজ করতাম। অনেকগুলো কাজ করেছি ফাইবারে যখন আমার ইয়াতে ছিল, র্যাঙ্কে। তা আমি আসলে ডোন্ট কেয়ার, কাজ দিত ওরকম ভাবে রিপোর্ট দিতাম না। তখন আমাকে কিছু ব্যাড রিভিউ দিত, যেমন হচ্ছে আপনি কাজ করতেছেন রিপোর্ট না দিয়ে রাগ করবে, তুমি কি কাজ করতেছো রিপোর্ট দিচ্ছ না এসে। তো উইকলি 2 থেকে 3টা তাকে আপডেট দিবেন, এই তোমার এই অবস্থা, তোমার আগে বিজ্ঞাপনে এতটা মেসেজ আসছে, এখন এতটা আসছে, ওকে ফাইন, হে গুড জব, এগুলো বলবে। হ্যাঁ, তার সাথে কনভারসেশন চালা যেতে হবে। এটা ক্লায়েন্টের যে কাজ যখন করবেন, বাংলাদেশি হোক বিদেশি হোক, তাদের সাথে আপডেট দিবেন, তারা খুশি হবে যে সে আমাকে আপডেট দিচ্ছে। এই বিষয়টি ক্লিয়ার? ওকে শিওর ব্রাদার, আই এম ওয়েটিং ফর ইউ, ওকে ফাইন, অযথা মেসেজ দিব না। তারপর হচ্ছে কাজের কথা ব্যতীত আম, তাকে বলা যাবে না। অনেকে মেয়ে হলে বলে যে আর ইউ মেরিড, দরকার কি তো, ও বাংলাদেশে নিয়ে আসবো রে। ঠিক আছে, প্রেমের টানে নাইমের ঘরে ইংল্যান্ড বায়া, নাকি? ইংল্যান্ড বায়া অনেকে চলে ওদেরকে নিয়ে আসে আসলে কাজ করতে করতে। এরকম প্ল্যান করিয়েন না। তো এবার আসেন,
অযথা মেসেজ দিবেন না, কাজ ব্যতীত অন্য কোনো কথা বলবেন না। তোমার বয়স কত, হেন তেন এইগুলো বলার দরকার নেই, ওকে? আমরা জিজ্ঞেস করতে হবে হোয়ার ইউর স্টেট, হোয়ার ইউর লোকেশন, তুমি কোথায় থাকো, হোয়াট ইজ ইউর টাইম নাও, এখন টাইম কত, আপনি মিলাবেন আপনার তার টাইমের সাথে, একবার জানলেই হয়েছে, ওকে? মাসিক ম্যানেজ করলে শুধু ডেইলি একটা রিপোর্টটা দিবেন যে কেমন রেজাল্ট আসছে, ওকে? প্রতিদিন এটা হচ্ছে রাতে আপনি একটা রেজাল্ট দিতে পারেন, আজকে এই অবস্থা করছে, বা 2 দিন পর পর একটা রেজাল্ট দিবেন। এতটুকু বুঝছি, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? ইয়েস তো গেছে, নো তো আর কন না। প্রশ্ন থাকলে নো কন। বেস্ট লোকেশন দিছি না এটি, এই দেশগুলো ট্রাই করবে, হ্যাঁ পুরোটি। হ্যাঁ টেমপ্লেটে দিয়ে দিব, যান এটা দিয়ে সুবে সুবে পানি খেয়ে নেন। আগে শেষ করি। ইউনাইটেড স্টেট থেকে শুরু করে এই দেশগুলোতে আমরা হচ্ছে টার্গেট করব। এরপর হচ্ছে এই লোকেশনগুলোতে আমরা হচ্ছে এই ক্যাটাগরি দেখিয়েছি, ওকে ফাইন। বায়ার কনভারসেশন স্ট্র্যাটেজি, আরো একটি স্ট্র্যাটেজি ফলো করছি। একটা হচ্ছে কি দিলাম, টেম্পলেটের মাধ্যমে তাকে বললাম তোমার বিজনেস দেখেছি, তোমার প্রোডাক্ট দেখেছি, ওয়েবসাইটে এই অবস্থা, ওকে ফাইন, তুমি কি করতে চাচ্ছ? এখন আমি কিন্তু এই বিষয়টি এখান থেকে করতে পারবো, ওকে? তো এবার আসেন আমরা যে বিষয়টিকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখেন, প্রথম আরো একটা বাইরের স্ট্র্যাটেজি হচ্ছে আমি তাকে জাস্ট লিখলাম হাই, হ্যালো, হ্যান ত্যান এরকম। তারপর যে হাউ আর ইউ, কেমন আছো, হ্যাঁ? তারপর হচ্ছে একটা টেমপ্লেট মেরে দেবো, আই এম নট স্কেমার, সো ডোন্ট ওয়ারি, আই এম এ ডিজিটাল মার্কেট, আই হ্যাভ সিন রিসার্চিং ইউর বিজনেস ফর এ লং টাইম, অনেকদিন ধরে তোমার বিজনেসটাকে আমি দেখছি এবং দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো আমি যখন এই বিষয়টি তাকে দিয়ে দিলাম, এখানে দেখেন যে আমি স্কেমার না, আমি হচ্ছে কোনো ধরনের ইয়া না, তুমি হচ্ছে ভয় পেও না, আমি ডিজিটাল মার্কেটার ভাইয়া। হ্যাঁ, আই হ্যাভ বিন ম্যানেজ ইউর ইউ টুডে বিকজ অফ মাই গ্রেট ডিজায়ার টু ওয়ার্ক উইথ ইউ। সো এরকম দেখেন, এবার মধ্যখানে কি দিবেন, কোম্পানি নাম। ধরেন আপনি একজনকে নক দিচ্ছেন, তার কোম্পানি আপনি জানেন, হ্যাঁ কোথেকে জানবেন? ধরেন আমি পেতে গেলাম, এটা তার কোম্পানি নাম, রাইট? কলা কন্টেইনার না কোয়ালা? এখন আপনি কি করবেন জানেন, এখানে কোম্পানির নামটা বসা দিবেন, এখানে দিয়েন না, মানে যেখানে মেসেজ দিবেন, ওকে? সো এখানে জাস্ট আমরা হচ্ছে চেঞ্জ করব, এই বিষয়টিকে আমরা এখান থেকে দিয়ে দিব। এই 3টা মেসেজ দিলাম, আমি কি লিখলাম, হ্যালো, হাই, ওটা লিখলাম আর কি। আমরা কনভার্সেশন শুরু করি না, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ব্রাদার, এগুলো শুনতে তারা পছন্দ করে, তারা স্যার মার এগুলো শুনতে পছন্দ করে না। বাংলাদেশে এবং ব্রিটিশরা করে দিছে আর কি, স্যার, বস, জি বস। তো আমি যখন ফেনীতে কাজ করতে গেছি, এটি ডিসির সামনে, ওই যে ফ্রিল্যান্সিং ট্রেনার ছিলাম সরকারি ভাবে, তো সেখানে পরিচয় করাচ্ছে, ডিসি যখন আসছে, ইউনুসার, ইউনুসারের উপরে থাকে ডিসি, কেমন? এবারে বলতেছে আচ্ছা বলেন কি হয়েছে, ইউনুসার বলেন কি করতেছেন এখানে? স্যার আমরা এখানে ফ্রিল্যান্সিং শুরু করছি স্যার, স্যার অনেক ভালোভাবে, স্যার কুমিল্লা থেকে ফ্রিল্যান্স ফারুককে নিয়ে আসছি স্যার, ওরে ভালো স্যার, স্যার মানে সে কথা বলছে 20টা, স্যার বলছে 25টা, ঠিক আছে? সো এখানে যেটা হয় যে স্যার বা এই বিষয়কে আমরা এভয়েড করবো। সো বাইরের দেশে যেটা হয়, তারা ফ্রেন্ডস, ব্রাদার শুনতে পছন্দ করে বাইরে, ব্রো। ইন্ডিয়া বলে আপা, আর বলে শেখ হাসিনার মেসেজ দিলে আফা আফা করে। আপনি আফা দিল্লি আছেন আফা, কিন্তু একটা বায়ার ম্যানেজ করে দেন আফা, অনেক কিছু করেছেন, হ্যাঁ? চলেন। সো নেক্সট যে দিলাম, আই এম নট এ স্কিমার, সো ডোন্ট ওয়ারি, আই এম ডিজিটাল মার্কেটার, দেখো তুমি চিন্তা করো না, আমি যে ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ বিন রিসার্চিং ইউর বিজনেস ফর এ লং টাইম, অনেক দিন ধরে তোমার বিজনেস রিসার্চ করছি। তো বলবো আচ্ছা কি দেখছো কও। এখন আপনি যে কোয়ালালামপুর এখানে এসার পর সে বলছে দেখেন 4 স্টেপে কি হয়, যে ক্যান উই শেয়ার ইউর বিজনেস প্রবলেম উইথ ইউ থ্রো রিসার্চ, আচ্ছা উইথ ইউ থ্রো রিসার্চ, রিসার্চের সাথে আমি কি তোমার বিজনেসটা প্রবলেম শেয়ার করব? আচ্ছা আপনি যখন আমাকে এসে বলবেন যে আপনার তো অনেকগুলো প্রবলেম পেয়েছি, আপনার এক্সরে মেক্সরে করলাম, ভিতরে অনেক সমস্যা, ডাক্তার কইতেছে এখন কি কমু, আপনি কি কবেন না? আমি বলবো, আচ্ছা দেখেন, তো ক্লায়েন্টকে যখন আমি বলবো, সে বলবো আচ্ছা দেখাও তো কি হয়েছে। এখন আমি একজন ডাক্তার হিসেবে তাকে রুগী দেখছি,
এখন আমি তাকে কি বললাম, তোমার এখানে দেখো তুমি একটা পেজ ক্রিয়েট করেছো, মোটামুটি দেখলাম 2-3 মাস হয়ে গেছে। কিভাবে দেখছেন 2-3 মাস? কারণ যখন আপনি ফাইবার থেকে আনবেন, সেখানে দেখা যায় কবে কাজটা ডেলিভারি দিছে। ধরেন 3 মাস, তারপর 3 মাস হয়েছে, আমি দেখিয়েছি তোমার পেজের বয়স, এবং এখানে কিন্তু বয়স দেখা যায় না। আপনি যদি অ্যাবাউটে যান হয়তো দেখতে পারেন না। দেখি তো, পেজের বয়স দেখা যাবে? মেবি নট। কোথায় পোস্ট দেখতে পারেন লাস্টে কবে ইয়া দিছে? দেখেন 14 অক্টোবর, মানে কভার পিকচারটা লোগো কাটা কখন দিচ্ছে, মোটামুটি আপনার আনুমানিক ফাইন 1 মাস হবে। এবার সো আই হ্যাভ সিন ইউর পেজ, মেবি ইউ ডিড ক্রিয়েট অ্যাকচুয়ালি 1 মান্থ এগো, নাকি? So, আমি 1 মাস আগে দেখেছি তুমি ক্রিয়েট করেছ। সো এটার নাম হচ্ছে, এটা তুমি হচ্ছে কন্টেইনার বিজনেস করছো, কন্টেইনার সার্ভিস দিচ্ছ। যদি কোনো কিছু না বোঝেন, তুমি কন্টেইনার সার্ভিস দিচ্ছ। সার্ভিসের মধ্যে বিক্রি টিক্রি সব চলে যাবে। এখন তো দেখো তোমার হচ্ছে 14টা 16টা ফলোয়ার। দেখো তুমি যদি আরো বেশি মানুষের কাছে রিচ হতে চাও, তোমাকে কি করতে হবে? ইউ শুড ইনক্রিজ ইউর ফলোয়ার। সো তোমার উচিত হবে ফলোয়ার বাড়ানো, এবং সেটাকে মার্কেটিং করা, অর্গানিক অর পেড, অর্গানিক অ্যান্ড পেড দুইটাই। মানে রিয়েল ভাবে, অর্গানিক ভাবেও হবে, রিয়েল ভাবে অ্যাড ক্যাম্পেইন করেও করতে পারো। তাহলে স্পেসিফিক তুমি কি পাবে? মানুষ পাবে। অর্গানিক বলতে বিভিন্ন গ্রুপ টুরুপে হয়তো পোস্ট করা, আমাদের যেটা ক্লাস থাকে আমি সেটা অ্যাড করে দিব, এগুলো আসলে সময় ওইভাবে নষ্ট করি না। ওই বিভিন্ন গ্রুপ খোলা, অ্যাকাউন্ট করা, করে সেখানে পোস্ট করা, বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করলে ওইরকম আসলে ফলোয়ার আসে না। আর যদি আসেও, আপনি আপনার পক্ষে সম্ভব হবে না শুধু নিউ ইয়র্কের ফলোয়ার আনতে। আপনি যদি বলেন যে শুধু আমেরিকার ফলোয়ার আনবেন, তাহলে বিজ্ঞাপন ছাড়া আসলে এটা উপায় নেই। আর প্যানেল, তো প্যানেল থেকে আপনি ফলোয়ার দিলে তার 2 টাকার লাভ নাই আছে। আমি তাকে আমি তাকে বিষয়টা আগে তার ক্ষতি করব না, আমি হচ্ছে তাকে বুঝাবো যে তুমি চাইলে ফেসবুক বিজ্ঞাপন দিতে পারো, পেজ প্রমোট করতে পারো, এবং তুমি টার্গেট করতে পারবা কোন কোন শহরের মানুষ দরকার, একেবারে রিয়েল ভাবে ওই শহরের কাস্টমার দরকার। তোমার ব্যবসাটা হচ্ছে আমেরিকাতে, তো তোমার কানাডার ফলোয়ার দিয়ে দরকার কি? তোমার চায়না ফলোয়ার দরকার কি? তাহলে ফলোয়ার দরকার হবে কার? কোন দেশি? ওইখানে আমার আমার ব্যবসা ধরেন কুমিল্লা, আমি কুমিল্লার বাহিরে ফলোয়ার দরকার। তো আমি যদি অ্যাড ক্যাম্পেইন করি, প্রমোট করি পেজ, তাহলে আমি এখানে সিলেক্ট করব কুমিল্লা শহর, রাইট? তাই বলছে। এখন দেখো আমি দেখি যে তোমার প্রবলেম, ওকে তোমার ফলোয়ার নেই। তারপর হচ্ছে তুমি 29 অক্টোবর তুমি পোস্ট করেছো, সো দেয়ার আর নো এঙ্গেজমেন্ট এন্ড নো রিসেন্ট পোস্ট। তো তুমি যদি পোস্ট না করো, তাহলে তোমার বিজনেস কিভাবে বাড়বে? ওদের একটা ব্যবসা আছে। ওকে ফাইন, আই উইল ম্যানেজ ইউর পেজ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যান্ড আই উইল ম্যানেজ অলসো। ওকে, আমি সেটাকেও ম্যানেজ করব যদি তোমার অন্য সোশ্যাল মিডিয়া থাকে। সো হাউ মেনি প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ? তুমি কত প্ল্যাটফর্ম ব্যবহার করো? কতগুলো প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম আছে, কেউ কেউ ফেজ ম্যানেজ করে, মানে ফেজও সে আপডেট দেয়, কেউ হচ্ছে আপনার টিকটকও আপডেট দেয়, কেউ ইউটিউব আপডেট দেয়, আরো কয়েকটা আছে, লিঙ্কডিন মিন্ডিং কয়েকজনে দেয় আর কি। তো চলেন, এই বিষয়টি হচ্ছে আমি স্ক্রিনশটের মাধ্যমে তাকে দেখাতে পারবো। আপনি হচ্ছে স্ক্রিনশট নিবেন। আমাকে আজকে একজন মনে হয় জিজ্ঞেস করছিলেন, আসেন নি আপনি, স্ক্রিনশট কেন নেই, মানে কয় এইটা কেমনে নেন, মানে আমারটা আর কি। এটা না জিজ্ঞেস কেউ আছেন, আমার জিজ্ঞেস করছিলেন। তা আমি হচ্ছে, এটা কিন্তু ম্যাকের আলাদা, কেমন উইন্ডোজের আলাদা, কিন্তু উইন্ডোজের জন্য লাইট শট বেস্ট। আপনি আমার এটার লগে মিলালে হবে না, আমার এটাতে আবার লাইট শট, ওই আমি শর্টকাট দিতে পারি না, ইউজ হয়, শর্টকাট আমি দিতে পারি না, বুঝছেন? ওকে, তাহলে এটা হয়ে গেছে না? তো আমি কিন্তু প্রবলেম এখন হচ্ছে, আমি তাকে স্ক্রিনশটের মাধ্যমে, ওই যে যেখানে কথা হচ্ছে, হয় মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে যেখানে কথা হচ্ছে, সেখানে আপনি এবারে এটাকে শেয়ার করেন। শেয়ার করার মাধ্যমে আপনি তাকে বলেন তোমার এই প্রবলেমটা। ওকে, আই হ্যাভ রিসার্চ ইউর বিজনেস and identified several urgent issue you need to resolve। তোমাকে যেটা অনেক দ্রুত রিসলভ করতে হবে। তুমি কি করতে পারো? তুমি চাইলে লাইভ করতে পারো, তুমি তোমার যে প্রোডাক্টটি আছে সেটা নিয়ে তুমি প্রতিদিন ভিডিও আকারে দিতে পারো, সপ্তাহে 2-1টা পোস্ট আকারে দিতে পারো, তাহলে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে,
ফলোয়ার বাড়বে এবং সেখান থেকে তুমি কাস্টমার জেনারেট করতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমি রিসার্চের মাধ্যমে দিচ্ছি। খেলাটা কিন্তু জমতেছে, কারণ হচ্ছে আমি যদি সেখানে হুট করে অনেকে যেটা করে, অনেক বড় মেসেজ একটা টেমপ্লেট দিয়ে দেয়, 100 জনকে প্রতিদিন দেয় যে আই এম ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট অফ ফেসবুক অ্যাডস এন্ড ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ নক মি। তো ওর কি ঠেকা পড়ছে আমাদের নক দেওয়া? তো ও মুখস্থ একটা টেমপ্লেট মারি দিচ্ছে সবাইকে। আপনি যদি রিসার্চ করে করে তাকে আপনি কনভারসেশনটা বাড়ান, যত বেশি করা যায়, কথা বলা যায়, তত বেটার, সে গুরুত্ব দিবে আপনাকে। সো হুট করে কোনো ইনস্ট্যান্ট কোনো মানে হচ্ছে টেমপ্লেট দেওয়া যাবে না। আমি কয়েকটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি এবং আমি সম্ভব হলে এটা আপনাদেরকে দিয়ে দিব। বা রিকোয়েস্ট হচ্ছে এটাকে 100-200 টাকা বিক্রি করবেন না, অনেকে করে দেয়, বুঝছেন নি? এবার আসেন নিচে, প্রবলেম কিভাবে দেখাবো। আবার এটা বাংলা লিখতে আপনি ইংলিশ করবেন, আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে এটা বসালে ইংলিশ চলে আসবে এবং সেখানে আপনি গ্রামারলি এক্সটেনশন থাকলে যদি ওই এক্সটেনশনে ভুল দেয়, ট্রান্সলেট এক্সটেনশনে ভুল দেয়, ওইখানে ভুল দাঁড়ায় দিবে কে? গ্রামার। এই আপডেট যেমন আপনি বলছেন ইংলিশ জানা দরকার আছে নিমিয়া, ইংলিশ শিখতেছেন আপনি কেন? যাতে বায়ার মিটিংটা করা যায়, না তো আপনি ট্যাক্স আকারে কিন্তু আপনি যে যে কারোর সাথে কথা বলতে পারেন। আমরা যেটা করব, ট্রান্সলেট নিয়ে আসবো এখান থেকে, আপনি সাইডে আমরা আমরা যেটা আমি যেভাবে কথা বলতাম ক্লায়েন্টদের সাথে এট ফার্স্ট প্রথম দিকে, ধরেন আমাদের এক পাশে ফাইবার বা অন্য যে এখানে আমরা কথা বলতাম সেটা থাকতো, সে আমাকে একটা ধরেন ট্যাক্স দিছে, আমি এটা বুঝতাম না। হুম। তো আমি কি করতাম, এখান থেকে এনে এটাকে এখানে বসায় দিতাম, ধর সেই লেখাটা আমাকে দিছে, তো হুট এক ক্লিকে নিয়ে আসতাম, মানে খুব দ্রুত করবো যেটা আমি খুব দ্রুত উত্তর দিতে পারি। আমি আপনার ব্যবসা নিয়ে গবেষণা করেছি এবং আপনাকে সমাধান করতে হবে এমন কিছু জরুরি সমস্যা চিহ্নিত করেছি। ওকে ফাইন। এবার আপনি কি করবেন, বাংলা থেকে এখানে ইংলিশ সিলেক্ট করবেন, এখানে পৃথিবীর সকল ভাষা নেওয়া যায়, সিলেক্ট করে আপনি বাংলা লিখবেন, এটা সুন্দর করে কি হবে, ইংলিশ হয়ে যাবে। যদি আমার এখানে বাংলা লেখা যাচ্ছে না, তাহলে আমি দেখা দিতাম। ওকে, আসতেছে? ওকে। আমি তোমার বয়সটা কিটা টিমের, হ্যাঁ, আচ্ছা দেখি ভয়েস নেয়নি তোমার। আমি দেবো। আমি তোমার কাজটি করব খুব প্রফেশনাল ভাবে। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তুমি যদি তোমার ব্যবসাকে উন্নতি করতে চাও, যদি অনেক ভালোভাবে সেলস জেনারেট করতে চাও এবং হাজার হাজার মানুষের কাছে তোমার ব্যবসাকে তুলে ধরতে চাও, তাহলে ফেসবুক অ্যাডের কোনো বিকল্প নেই। সেই জায়গাতে আমি তোমাকে হেল্প করব। ডান দিকে ইংলিশটা আসছে, খুব দারুণ ভাবে দিয়ে দিবেন। বায়ার বলবো মহাগয়তে কত এক্সপার্ট, আমি এক্সপার্ট হয়ে গেছি, বুঝছেন নি? এবার দেখেন ডান দিকে সে আমাকে দিচ্ছে, এখানে গ্রামারলি যদি কাজ করে, দেখেন গ্রামারলিকে নিয়ে আসবেন। আচ্ছা, সে এটা রিলোড দিবেন, গ্রামারলিটা এখানে চলে আসবে, আসার কথা, ফাইন। I will do your job very professionally. I'm a professional digital marketer, Facebook ads expert. If you want to improve your business, if you want to generate sales very well, okay, showcase or fun, cash. ধরেন আপনি শুনতে যাচ্ছেন, কি বলবেন? I will do your job very professionally. I am a digital marketer and Facebook ads expert. তো তার কথা হলো আপনার কথা মিলবে না, আপনার ভয়েস মিলবে না, ফাইন। আপনার মতো করে আপনি এখানে জাস্ট কপি করে মেরে দেবে, দেখেন এখানে কপি করছি, তাকে পাঠা দিচ্ছি, সে আবার বলছে, আবার ওটা কপি করে এখানে বলবে। তাহলে কথা বলতে কনভারসেশন করতে কখনোই প্রবলেম হবে না। প্রবলেম হবে যদি আমি মিটিং আসতে চাই, হাত পা কাঁপা শুরু করে, অনেক এক্সাইটেড হয়ে যায়, স্যার কি করবো কি করবো কি করবো। সাকিব সাহেব, না মিটিং তো আছে, মানে আপনাদের যখন শুরু হবে প্রথম, আমরা তো অনেক করে ফেলছি, অভ্যাসে গেছি, কি না কি করবেন, কি না কি করবো, কি না কি বলবো, এভাবে হয় অনেক সময়, ঠিক আছে নি? মোটামুটি সাইফের প্রথম রিলেশনের মতো, কি না কি বলবো, এখন সে অভ্যস্ত। এবার আসেন, আই উইল ডু ইউর জব ভেরি প্রফেশনালি, আই এম এ ডিজিটাল মার্কেটার, ওকে ফাইন, আমি দিয়ে দিলাম। আপনি যদি এই ভাষাটিকে পৃথিবীর যে কোনো ভাষা নিতে চান, আপনি নিতে পারবেন। আমরা এই জন্য হচ্ছে ফাইবারে গিয়ে আমরা হচ্ছে ফ্রান্সের, ইতালির এই ভাষাগুলো লাগাই ফেলি, যেটা আমরা পারি। তো
তো আমার একবার একটা অভিজ্ঞতা ছিল ফ্রান্সের সাথে। ফ্রান্স আমার যখন অ্যাকাউন্টে দেখছি আমি ফ্রান্সের ভাষা পারি, কনভারসেশন দিয়েছিলাম। তো বলছে হ্যালো আই নিড সাম হেল্প, ফ্রান্সের ভাষায় লিখছে। তো আমি এটা কপি করে এনে মারছি। প্রথম বুঝিনি এটা কোন ভাষা, তখন কয়েকটা ভাষা নিছি। ধরেন আপনি কোন একটা ভাষা যখন আনবেন, আপনি যখন এখানে নিবেন, যখন এটা সঠিক ট্রান্সলেট হচ্ছে না তখন বুঝবেন যে ভুলভাল। যখন সঠিক ট্রান্সলেট দিচ্ছে তখন বুঝে গেছে এটা ফ্রান্স। মিলানোর পর আমি বলতেছে তো আমার এটা দরকার, আমার এটা ভাষাকে ইংলিশে প্রফেশনাল ভাবে নিতে হবে। ইয়েস আই এম এক্সপার্ট অ্যাবাউট ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। ওকে, সে আমার সুন্দর একটা বড় লেখা দিছে। ওটা আমি সুন্দর গুগল ট্রান্সলেট নিয়ে $50 কাজ ছিল, এটা এখানে বসায় দিছি। আবার তাকে দিলাম, ইংলিশটা দিলাম, ওয়াও সো গুড। আমি মনে মনে করছি যে এটা গুগল ট্রান্সলেট কে বলো। ঠিক আছে, এখান থেকে আমার কিন্তু ভুল হবে না। আপনি যে কোনো ভাষায়, আপনি যেমন আমি তোমার কাজটি করবো, এটা যে কোনো ভাষা আপনি নিতে পারবেন এখান থেকে। আপনি ট্রান্সলেট করে করে আরবি বাংলা সব ভাষা নিতে পারবেন। ঠিক আছে নি? আমি তোমাকে পছন্দ করে এটা লেখা আবার দিও না কাউরে। অন্য ভাষা কয়ে এতে বোঝে না, এলা আরবি নিবে, আরবি দিবে। চলো এবার হচ্ছে ট্রান্সলেটের কাহিনী শেষ, কথা বলার সিস্টেমটা কিভাবে নেবো। আমি যদি কোনো বিষয়ে বলতে চাই আমি হুটহাট করে বাংলা লিখে ফেলবো। আপডেট এখন তো আরো আপডেট, দেখেন আপনি কথা বললে এটা নিয়ে নিচ্ছে। তো লেখার দরকার কি ভাই, আপনি তো অলস। এখানে জাস্ট সুন্দর করে লিখবেন যে বিগত প্রায় 1 সপ্তাহ ধরে আমি তোমার ব্যবসাটিকে দেখেছি, স্পষ্ট ভাষা কইবেন কিন্তু আবার। এটা তো উঠবে বোকা। স্পষ্ট ভাষা বলবেন, চলে এসে না? আমি স্পষ্ট ভাবে বলতে হবে, মানে যা কথা বলবেন। তাহলে দেখেন কোনো ভুল আছে? বিগত প্রায়, আবার বলতেছি, 1 সপ্তাহ ধরে তোমার ব্যবসাটিকে দেখেছি, স্পষ্ট ভাষা করবেন। তো কিছু জায়গায় আপনি এসে ম্যানুয়ালি লেখা চেঞ্জ করবেন, হয়তো করবেন জায়গায় এসে বলবেন জায়গায় এসে করবেন শুনছে, কারণ কানে একটু কানে হয়তো সমস্যা থাকতে পারে। এখন আসেন আমি এটা কি কথা নিব ইংলিশে, আমি এখানে ইংলিশ নিচ্ছি। ইজি না? খুব ইজি না বস? আমি কিন্তু এটা যারা হচ্ছে লার্নিং করছেন, যারা স্পোকেন কোর্স করছেন তাদের জন্য হেল্প করবে। আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে নিজের ইমপ্রুভমেন্ট বাড়াবেন। এবং আমি বলেছিলাম যে সেখানে মোটামুটি এখন ইংলিশে আপনাদের গ্রুপে কথা হয় না, মোটামুটি যেগুলো কথা বাংলা কথা বলবো বের করে দিব আমি বলছিলাম। সো অলওয়েজ ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। ওই হুম, ওকে ডিফল্ট শেষ। কথা কিভাবে বলবেন, এ ভয় আছে অনেকে ইংলিশ নিয়ে ভয়, এটা হচ্ছে এখান থেকে করতে পারবেন জয়। চলেন আমরা সময় করব না ক্ষয়। আমরা এখান থেকে যখন সময়কে কথা বলছে শুধু জানতে আমি টেমপ্লেটটাকে কপি করে করে বসে, আমি গুগল ট্রান্সলেট আমার পাশে থাকবে, আমি এখান থেকে নিয়ে নিব। আমাদের আরো একটা ট্রান্সলেট আছে যেটা হচ্ছে ধরেন আমি বলতেছি ভাই, অনেক সময় আমরা যেটা করি, আমি এখান থেকে বললাম যে এই লেখাটা যাতে বাংলা হয়ে যায়, আপনি কপি করবেন বাংলা হয়ে যাবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা এক্সটেনশন নামাতে হবে যার নাম হচ্ছে কি গুগল ট্রান্সলেট। লেখার পর এখান থেকে গুগল ট্রান্সলেট, এইভাবে না, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, গুগল ট্রান্সলেট অ্যাপসটা আসবে। তো দেখেন এটা এক্সটেনশন নিয়ে আসবো। তো এগুলো আপনাদের কাজে লাগবে। আমি এখান থেকে একটু ক্রম করে ফেলছি, এনাবল করে দিব। আমার এটা ছিল, এবার আসেন এখানে গিয়ে একটা কাজ করতে হবে ট্রান্সলেটে। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করব, পরে এখান থেকে যাব অপশনে। কোথায় আপনি কোন ভাষা নিতে চান? বাংলায় কথা কোন একা, কোথায়? কি রে কোনায়? আচ্ছা একটু বুড়ো, একটু বুড়ো হয়ে গেছি তো দেখা যায় না। এবার এখানে এটা জুম করে দিই। এবার হচ্ছে আপনি কখন চাচ্ছেন, আমি চাচ্ছি যে ইমিডিয়েটলি ডিসপ্লে। কিসে আসবে ইমিডিয়েটলি? ডিসপ্লে পপ আপ আসবে সেভ করে, অপশনে গিয়ে এই সেভটা করতে হবে। এবার খেলাটা দেখেন, এখন আমি কোন একটা লেখাতে যাব,
গিয়ে আমি জাস্ট এটা কপি করবো, ভাই আমি ইংলিশ জানতে চাই, আসবে দাঁড়া। হ্যালো, লাস্টের দিকে স্লো করে না। ওকে, দেখা দিছি। তাহলে 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, তারপর সেভে যা। স্লোটা তুই, হ্যাঁ ঘুমাইতেছ না, সেভ দেখছেন, সেভে গেছে। এবার আমি চলে যাবো যে কোনো ট্যাক্সে, যেখানে আমি গুগল থেকে কোনো একটা ট্যাক্স আমি গেলাম বা হচ্ছে আমি সার্চ করলাম, এখানে আসলাম, এসে আমি কি করলাম, এখান থেকে আমি জাস্ট এইটাকে কপি করবো, দেখেন তাহলে এখান থেকে কপি করলাম, কি তাইলো, একটা লাইন কপি করে দেখেন, মানে আপডেট হয়নি মেবি, এটা সরাসরি বাংলা চলে আসবে, এখানে বাংলা চলে আসবে, সেকেন্ড। তো দ্যাট আই ক্যান ক্লিক টু শো, ওকে, প্রথমটা দিয়ে দেখি একটু, 2 নম্বরের অপশনটা ছিল আসলে, একটু ট্রাই করবো। ম্যাকের কারণে প্রবলেম হতে পারে মেবি, আপনারা হচ্ছে এইভাবে করে আহ 2য় নাম্বারটাই দিয়ে সেভ করবেন, বেঙ্গলিতে আমরা হচ্ছে ট্রান্সলেট করব, মাই মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হয়তো আমাদের এখানে আগেরটা ছিল তো, রিলোড দিলে আমাদের এটা কাজ করবে। এবার আসেন, আমরা জাস্ট কি করবো, চলেছে না। তো আমি যদি কোনো একটি আসলে সরাসরি এটা বাংলা জানতে চাই, আমরা অনেক সময় এটা জানতে পারি না, তখন আমি এটা কপি করে অতটুকু বা মার্ক করে, পুরো অনেক সময় বড় লেখা নেয় না, ছোট ছোট লেখাগুলোকে নিবে এরকম 4-5 লাইনে, 6 লাইন 10 লাইন করে, তাহলে আমি এটা বাংলা পড়ে নিতে পারবো, আমি চাইলে বাংলা শুনতেও পারবো। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিং এর উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি যেমন ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে এখানে আসলাম, প্রবলেম সলভ, প্রবলেমটা দেখেন। সো প্রবলেম আমি শেয়ার করব, আমি আপনার বিজনেস রিসার্চ করে দেখলাম বেশ কিছু প্রবলেম আছে, এটা কিসে বলবেন, বাংলায় কইেন না আবার ক্লায়েন্টকে, নাহলে ক্লায়েন্ট ট্রান্সলেট করতে হবে। এবার প্রবলেমের কারণে আপনার বিজনেস গ্রো হচ্ছে না, আপনার ফেসবুক পেজ ভিজিট করে দেখলাম পেজে শিডিউল পোস্ট করা নেই, পেজে প্রফেশনালি সেট আপ করা নেই, মানে কি কি প্রবলেম আপনি এটা লিখে ফেলবো, ওই যে বললাম গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলায় ভয়েস দিয়েন, পেজে অ্যাক্টিভিটি নেই, আর ফলোয়ার অনেক স্লো, এবং আপনি ফলোয়ার বা 10,000 ফলোয়ার আছে, আপনি পোস্ট করেছেন কিন্তু সেখানে 5টা লাইকও নাই, এঙ্গেজমেন্ট নাই, তো তোমার এঙ্গেজমেন্ট নেই, পোস্টে কোনো এঙ্গেজমেন্ট নেই, এই প্রবলেমগুলো আমরা তুলে ধরবো। সলিউশন কি, আপনার পেজে প্রফেশনাল সেট আপ করতে হবে, শিডিউল পোস্ট করতে হবে, আপনার পেজে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিদিন পোস্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে বেনিফিট কি, আপনি যদি আপনার পেজ প্রফেশনাল সেট আপ করেন তাহলে আপনার পেজ ইউজার ফ্রেন্ডলি হবে, পেজে হ্যাশট্যাগ ব্যবহার করলে প্রতিদিন শিডিউল পোস্ট করলে অর্গানিক ভাবে আপনার পেজ গ্রো হতে থাকবে, আপনি ওই হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলো ব্যবহার করতে করতে আপনার বিজনেসের কিওয়ার্ড হবে একসময় আগের থেকে অনেক বেশি রিচ হবে, মানুষ অর্গানিক ভাবে আপনার পোস্টগুলো দেখবে। তাহলে আমি প্রথমে প্রবলেম দেখালাম, সলিউশন কিভাবে করবে দেখালাম, বেনিফিট কি মানে লাভ কি হবে সেটাও দেখালাম, সাম প্রবলেম তাকে শেয়ার করবে, ওকে ফাইন, কিভাবে শেয়ার করবেন, স্টেপ নাম্বার 6, আমি শেয়ার করলাম ফেসবুক পেজ প্রবলেম, সবাইকে সেম কপি মারবেন না, কারণ হচ্ছে সবার তো সেম প্রবলেম থাকবে না। আমি কি প্রথম নাম্বারে কি লিখলাম, যে ফেসবুক পেজ লেস অ্যাক্টিভিটিস, তোমার পেজে অনেক কম অ্যাক্টিভিটি, তোমার পেজে কোনো ফলোয়ারও নাই, এঙ্গেজমেন্টও নাই। দ্বিতীয় হচ্ছে ফেসবুক পেজ সেট আপ কাস্টমাইজেশন সাম প্রবলেম, কি প্রবলেম, যদি প্রবলেম না থাকে এটা কেটে দিবেন, ধরেন তার সবকিছু সেট আপ আছে, ধরেন এইখানে নাম্বার অ্যাড আছে, মেল অ্যাড আছে, ইয়া আছে, তারপর ইয়া আছে, সে আছে, এখানে বায়ো আছে, আর কিছু আসেনি, তো সব তো আছে, তাহলে আমি এটাকে কেটে ফেলবো, যে সেট আপ ইজ গুড, সব যে বদনাম করবেন কিছু সুনামও করিয়েন। তো প্রথমে অনেক সময় বাইরেকে যখন বলবো আমি তোমার বিজনেস দেখেছি, দিস ভেরি ব্যাড, ইউর ফেস ভেরি ব্যাড, সে করবো তুই ব্যাড, তুই যা।
হ্যাঁ, সো প্রথমে আমি তাকে বলবো যে আই হ্যাভ সিন ইউর পেজ ইজ ভেরি প্রফেশনাল, ইউর প্রোডাক্ট ইজ ভেরি বেস্ট ফর মার্কেটিং বা ফর কাস্টমার, ইউর প্রোডাক্ট ইজ ভেরি হাই কোয়ালিটি, মানে একটু দাম ফার্ম দাম দিলাম, বাট ইউ নিড সাম মার্কেটিং, তোমার কাছে একটু মার্কেটিং দরকার, তাহলে কি হবে, তুমসে সেল হবে। হুম, তো এখানে আমি যখন মার্কেটিং কথা বলবো তখন সে প্রথমে আমি কি করলাম, প্রথমে সুনাম, তারপরে বদনাম। সো এখান থেকে তার প্রবলেমটা বের করলাম তাকে, কিন্তু পেজ যদি সেট আপ আসলে বাকি না থাকে এটা বলার দরকার নেই। তাহলে দেখেন আমি এখানে আসলাম, আবার এটা আমি হচ্ছে লিখলাম যে ফেসবুক পেজ সেট আপ ইজ ভেরি গুড, বাট দেয়ার আর নো ডেইলি পোস্ট, তোমার কোনো ডেইলি পোস্টই নাই, তুমি 2020 সালে পোস্ট করেছো, এরপর আর নাই, হয়তো করোনাতে মারা গেছে, কিন্তু নো ডেইলি পোস্ট যেটা, এখানে কি তুমি সপ্তাহে 3টা 4টা মিনিমাম পোস্ট করতে হবে। হ্যাঁ মুরব্বি, ঘুমান কেমনে, তো বন্ধ হয়ে যাচ্ছে, রাতে কি করছেন, ঘুমান নাই, গত 10 সেকেন্ড কি কইছি, গত 10 সেকেন্ড কি কইছি, কই আমি কইছি নো ডেইলি পোস্ট, সেটা তো এর আগের কাহিনী, মানে আপনি ঘুমানোর আগে ও, ঘুমেন না, আমি দেখতেছি আপনি চোখ জিমাচ্ছেন, আফটার স্লিপ বিফোর স্লিপ, ঘুমানোর আগে পরে, এটা একটা রিভিউ হিসেবে দিতে পারেন। নো ডেইলি পোস্ট, তোমার কিন্তু ডেইলি কোনো পোস্ট টোস্ট নাই ভাই, তাহলে নো সেলস পোস্ট। ধরেন আপনি আপনি দেখেন আমাদের ফ্রিল্যান্সার শপে কালকে একটা ল্যাপটপ সিরিজ আমরা কি পোস্ট দিছি না, কাহিনীটা বুঝছেন নি, এখন যখন আরো 10 জন দেখবে ও কি রে এখানে ল্যাপটপ সেল হচ্ছে, ওকে ফাইন উনি নিচ্ছে, ওকে আসে যাই দেখি আসি, রিচ হয়েছে না অর্গানিক, কাহিনীটা তো বুঝতে হবে। আমার নিজের ব্যবসাতে আমি না উঠাতে পারি, কেমন একটা উঠাম, বুঝেন না কাহিনীটা, জি আঙ্কেল, আপনার কাছে ক্লাসের আগে কইতেন, আমি পরে গেছি বলছেন আপনি বোকা নাকি, আপনি আগে বলবেন না এটি, আজব নাকি, আগে করবেন না এটি, না না এখন তো সময় নাই, মানে আমি তো আনাইতেও তো 1 ঘন্টা লাগবে, আপনি যদি 3টা থেকে বলে দিতেন পাইজ দেবি না, আরে বোকা, আমি 8 নাম্বার বেজে তো আমি ট্রিট দিই, আমার 12,000 টাকা গেছে, যেন মালা কত যাবে, পাগল নাকি, আপনি তো আমাকে আগে আয় বলতে হবে, আমি যখন পাঠাইলো তো এখানে 1 ঘন্টার টাইম আছে, ওই যে কান্দির পার জ্যাম ট্যাম যাইবো, কেন বলবেন? বোকা নাকি, আগে করবেন না, আসলে আমি থাকবেন, একটা ওয়াজের মাহফিলে যাচ্ছি, চলেন ইনশাল্লাহ পরে ক্লাস, আগে বলে দিও, আগে বলে দিও, ওকে ফাইন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কেন বাস আর কি যাচ্ছে, আপনি কত খাবেন, আপনার মালা খেলে কত যাবে ধরেন, আমি বলতেছি আর মালা খেলে কত যাবে, আমার 2,000 3,000 এরকমই তো যাবো, বোকা নাকি, নেক্সট ক্লাস, ওকে নো, আমি বলতেছিলাম যদি আমার বিজনেস আমি নিজে না উঠাতে পারি তাহলে আমি কিভাবে স্টুডেন্টকে শিখাবো। দেখেন আমি কিন্তু প্রতিদিন সেলস একটি পোস্ট দিতে হবে, আপনার আজকে 3টা ল্যাপটপ সেল হয়েছে, আপনি ল্যাপটপই সেল করেন এরকম বিষয় না, আপনি জামা সেল করছেন, আপনি সুন্দরবনের মধু সেল করছেন, হ্যাঁ, সো আপনি কি করছেন, মানে যে কোনো প্রোডাক্ট হতে পারে, আসলে ক্লায়েন্টের যে কোনো প্রোডাক্ট, এটা সেল যে করছেন এটা আপনি কি দিবেন, পোস্ট করতে হবে, ক্লায়েন্ট পোস্ট দিবে, বা ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিলো, এটা আপনি সুন্দর করে গোছায় পোস্ট করে দেবেন। তার একটা ফ্রিজ দোকান আছে, আজকে 5টা ফ্রিজ সেল হয়েছে, ওকে ফাইন, আমাদের স্যাটিসফাইড, আমাদের হ্যাপি কাস্টমার, আজকে এই মডেলগুলো নিয়েছে, তার ঠিকানা এখানে এখানে এখানে, আরো 20 জন যখন দেখবে সে ট্রাস্ট অর্জন করবে কিনা, সে দেখবে আচ্ছা ফাইন এখানে একটা ফ্রিজ দোকান আছে, ওকে আমাদের এটা লাগবে, বা আপনি এখানে কিস্তি সুযোগ করে দিছেন, সেখানে সে কিস্তির জন্য চলে যাবে, বুঝছেন, আবার ল্যাপটপ কিস্তিতে নিতে যাই না,
এবার নো রিভিউ পোস্ট, এখান থেকে রিভিউ পোস্ট নেই। রিভিউ পোস্ট কি বস? যেমন আপনার একটা কাস্টমারকে কালকে একটা আমাদের বাগেরহাট থেকে একটা আফু ল্যাপটপ অর্ডার করেছে অনলাইনে, যেটা কুরিয়ার দিচ্ছে। এখন আমরা যদি তাকে মেসেজ করি, আমাদের নিচে যে ম্যানেজার, উনি যদি মেসেজ করে যে কেমন সার্ভিস পেয়েছেন, ভালো লাগছে কিনা, সে কি বলবে যদি ভালো পায়? এই যে আলহামদুলিল্লাহ, সঠিক সময় পেয়েছি, ভালো সার্ভিস, ভালো লেগেছে ল্যাপটপ, বলবে না? এখন এইটাকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি পোস্ট দিতে পারেন, আওয়ার হ্যাপি কাস্টমার উইথ গুড রিভিউ। হ্যাঁ, এরকম না বিষয়টা? বা আপনি শুধু এটা বাদ দেন, আমি যে ফ্রিল্যান্সিং করাই বা আমাদের যে স্টুডেন্ট আমাদের বিভিন্ন শেয়ার করে, স্যার এটা এত ইনকাম করছে, আমি এগুলো কি স্টোরি দিই। তো একজন নিউ কামার যদি স্টুডেন্ট দেখে যে আমার কাছে এত স্টুডেন্ট সফল হয় বা হচ্ছে আমি ভালো সার্ভিস দিচ্ছি, সে কিন্তু ইন্টারেস্ট হতে পারে। ক্লিয়ার? তো কাহিনীটা হচ্ছে, আমাকে আমার যে সার্ভিস আছে, যে বিজনেসে আমি আছি, সেটাকে আমাকে তুলে ধরতে হবে ডে বাই ডে। অনলাইন জগতে যখন আপনি করবেন, অফলাইনে তো আপনি একটা সেলস হবেই, অনলাইন করলে আপনার হচ্ছে সেলসটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে এটা দিতে হবে। তারপর হচ্ছে রিলস ভিডিও শুড বি পোস্টেড। আমার গতকাল কোনো রিলস গেছে 2-3টা পেজে। আপনি যদি বিজনেস করেন, বিজনেসে রিলস করতেছেন, আপনার কাস্টমার আসতেছে, এটা নিয়ে একটা ছোট্ট 20 সেকেন্ড একটা রিলস করে উপরে একটা কি নাশিদ, তারপর মিউজিক বা অনেক কিছু অনেকে লাগে মারা দিতে পারে যে চলছে, হ্যাঁ চলছে বিজনেস, লাগলে আসুন, হ্যাঁ সিসি ক্যামেরা, হুম, চোর কন্দি ঢোকে দেখার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। বা আপনি কি প্রোডাক্ট সেল করছেন, ওকে ফাইন, আপনি শীতকালীন প্রোডাক্ট আনছেন, ওকে কারো যদি হচ্ছে কটি লাগে, জাম্পল লাগে, জাম্পল নি কারণ কত হয়েছে চুড়ি, আচ্ছা হুডি কাট দেন আপনি, শীত লাগতেছে মানে মোটামুটি হালকা। ক্লাস প্রায় শেষ তো। এই প্রবলেমটা হচ্ছে আপনার বিজ্ঞাপনে, ফেসবুক অ্যাডে। এটা উপরটা দেখাচ্ছি পেজে, এটা হচ্ছে কি অ্যাডের। বললাম যে অ্যাড গোল সেট আপ, তোমার অ্যাড গোল সেট আপে সমস্যা আছে, তোমার বিজ্ঞাপন অ্যাড লাইব্রেরি থেকে যেটি দিবেন না সবটি এটা দিবে, তাদের অ্যাডে সমস্যা থাকবে না, তাই অ্যাডে সমস্যা। তো 100 জন লোকে 20 জন তো মিলিয়ে দেবো, কারণ সে জানে আমার সেল আইতেছে না। এবং হ্যাঁ রে, এতে কেন জানে? এই যে বিভিন্ন গণকে বলবে যে ছোটবেলা তুই একটা অ্যাক্সিডেন্ট করছিস ছোটখাটো, হ্যাঁ হ্যাঁ, তারপরে তোর ইয়ে হয়েছিল, তুই একবার এক জায়গায় পড়ে গেছিলি, হ্যাঁ হ্যাঁ। কিছুটা ঘটনা আমরা পড়ে যাই মাঝে মাঝে না, ছোটবেলায় কেউ না কেউ কথা পড়ে, কিছু এমন কমন জিনিস বলে এটা মিলিয়ে যায়, মা গো এতে কেমনে জানে গণকে। এখানে আপনি যেটা করবেন, ক্লায়েন্টকে এটা 100 জনকে দিয়ে দিবেন, 10 জন লাগে মিলিয়ে গেছে, সে বলবো আচ্ছা কি করা উচিত বলো তো, আমার তো সেল হয়েছে না, এইবারে যা খেলবেন আপনি। সো তখন গিয়ে আপনি হচ্ছে আপনার অফারটা দিবেন, ওকে ফাইন, আমি এই করবো, এভাবে করবো, এভাবে তোমার উল্টায় ফেলবো। হুম। অ্যাড হেডলাইন টেক্সট, তোমার হচ্ছে প্রাইমারি টেক্সটের প্রবলেম। প্রাইমারি টেক্সট কাকে বলে? যেটা হেডলাইন উপরে থাকে ওটাকে প্রাইমারি টেক্সট বলে। ওইখানে তোমার ডেসক্রিপশন খুব প্রফেশনাল তুমি দাও নাই, তুমি 3-4 লাইন কোনো রকম দিয়ে দিয়েছ। হেডলাইন তোমাকে সুন্দর করে দিতে হবে। অ্যাড ইমেজ প্রবলেম, তুমি ইমেজটা দিছ কি মোটামুটি হচ্ছে কোনো সাইজ নেই, লম্বা আকারে ইমেজ একটা দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছ। আপনি অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখবেন অনেক ইমেজ আছে, এদিকে কি ইমেজ দেয়, ভিডিও আছে, ভিডিওর কোনো সাইজ নেই। আপনার ভিডিও দিতে হবে 1:1-এ, অর্থাৎ উপরে নিচে সমান। ফেসবুকে যদি পোস্ট করেন, হ্যাঁ, আর আপনি রিলস দিয়ে যদি আপনি বড় পোস্ট করেন তাহলে কিন্তু হইব না। রিলস করতে হয় কিভাবে? মোবাইল ধরতে হবে এভাবে, রিলসের জন্য লম্বা, আর বড় ভিডিওর জন্য এভাবে। কারণ আপনি যদি এটা দিয়ে দেন বড় ভিডিও, তাহলে কিন্তু জায়গাটা অনেক মেরে ফেলবে এবং হচ্ছে সাইডে কালো দেখাবে, খুব খারাপ লাগবে। তো এই জন্য জানতে হবে কোথায় কোন ভিডিও দিব। অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট প্রবলেম, তোমার কোনায় কোনায় অ্যাড চলতেছে, দেখি যে বিভিন্ন অন্য জায়গায় চলতেছে, যেখানে চললে তোমার রেজাল্ট আসবে সেখানে নেই। অডিয়েন্স টার্গেটিং, যে যার কাছে যাচ্ছে সেখানে প্রবলেম। অ্যাড অ্যাকশন সেট আপ, ওকে ফাইন, লাস্টে তুমি যে অ্যাকশন সেট আপ করেছ, যেভাবে ফাইনালি একটা যাওয়া দরকার যেখানে, সেখানে হচ্ছে না। তো এই প্রবলেমগুলো আমরা যদি শেয়ার করব তখন সে আপনাকে ইন্টারেস্ট দেখাবে। ওকে, এগুলো হচ্ছে ওয়েবসাইট আমার দরকার নেই, এগুলো হচ্ছে ট্র্যাকিং পিক্সেল, যখন আমরা শিখবো সেটা দেখাবো। এবার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে ভবিষ্যতে ক্লাস আপনাদের। কারণ ফেসবুকে আমার আরো কিছু ক্লাস রয়েছে। আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফাইন্ডিং এর কিছু সোর্স আমরা দেখাইছি, এগুলো ডে বাই ডে হচ্ছে আমরা অনেকগুলো বিষয় দেখাবো। এখান থেকে সিটি এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, আপাতত গুগল ম্যাপ, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো আমরা সামনে দেখাবো। অ্যাড লাইব্রেরি দেখানো হয়েছে, ফেসবুক গ্রুপ দেখাবো, ইউটিউব ক্রলার দেখাবো, গুগল ট্রেন্ড দেখাবো, আরো অনেক সোর্স থেকে বায়ার খুঁজে আমরা কিন্তু তাদেরকে জ্বালাবো।
হ্যাঁ, যদি এটা এর মতো করে একটা ভিডিও করলাম, আচ্ছা। এখন চাচ্ছি সেটা ভিডিও হিসেবে দিব, তখন কি যদি এডিট করে তখন ইনশটে গিয়ে এডিট করবেন, ইনশটে বা ক্যাপকাটে গিয়ে ওইগুলোকে সাইজ করা যায়। ইউটিউব সাইজ আছে, টিকটকের আলাদা সাইজ আছে, ভিডিও দেখবেন, ওটা সাইজ করে সেভ করে তারপর দিবেন। আর করবেন, আর একটু করেন। এবার আসেন, না আমি শেষ করবো, মেসেজের জন্য আমি আর সময় নষ্ট করবো না, আমি পরে আবার ফেসবুকে চলে চলে যেতে হবে। কারণ ফেসবুক নিয়ে যদি 2 মাস থাকি তো বাকিটি কবে করবো, বুঝলেন না? এবার আসেন, আরো কিছু স্ট্র্যাটেজি, কিছু টেমপ্লেট আছে, এগুলো টেমপ্লেট সরাসরি। আই এম ইউর নেম, আই এম এ সাইফ, আই এম এ সাকিব, আই এম এ নাইম, আই এম এ নাইমুল। ওকে ফাইন। এ ইউটিউব প্রমোশন এক্সপার্ট, এটা কিন্তু ইউটিউবের টেমপ্লেট। আপনি কি করবেন, ইউটিউবে যখন দিব তখন এগুলো, ফেসবুক দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো চ্যানেলের সাথে মিলবে না। যদি আপনি যদি ফেসবুক দিচ্ছেন, ঠিক আছে, তো আপনি লিখবেন যে আই নোটিস ইউর চ্যানেল, সে কি কইছে ফেসবুক, কইছে চ্যানেল, মিলবে না। ঠিক আছে, এখানে ইউটিউবের টেমপ্লেট, এগুলো আপনি দেখে নেবেন, কয়েকটা কপি করে নেবেন, এগুলো আমি দরকার হয় আপনাদেরকে এগুলো দিয়ে দিব শিটে। লেট রিপ্লাই, যদি কখন আপনার বায়ার মেসেজ দিয়ে 6 ঘন্টা হয়ে গেছে, তখন আপনি লিখবেন কি, আই অ্যাপোলোজাইজ, কিটা লিখছেন, অ্যাপোলোজাইজ দিছে কা? আচ্ছা, কোনো প্যারা নাই, আমার রয়েছে আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই ট্রান্সলেট, ওনার কাছে যাব। ওকে, তো বড় ভাই বলেন, কি রে, ইংলিশ থেকে বাংলা থেকে আসো, ইংলিশ থেকে বাংলা। আমি তোমার প্রতিক্রিয়া বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী। আমি আমার প্রতিক্রিয়া, আমি লেটের কারণে ক্ষমা চাচ্ছি। আমি কাজ শুরু করছি, কিন্তু আমি আপনার ইউটিউব চ্যানেলের প্রয়োজন সহায়তা করতে প্রস্তুত, আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। ওকে ফাইন। এগুলো হচ্ছে ইউটিউবের জন্য, হ্যাঁ, আলাদা আমি সবগুলো টেমপ্লেট করেছি। তো আপনি দেখবেন ফেসবুকের কোনগুলো আছে, কোনগুলোর সাথে মিলবে, ফেসবুকে থাকবে, দেখেন। লেট রিটার্ন মাই সার্ভিস আর রিয়েল অ্যান্ড অর্গানিক, আই ওয়ান্ট টু ইস্যুস ইউটিউব, হচ্ছে ইউটিউব ইউটিউবে বেশি কাজ করে তো। আচ্ছা, ফলো আপ মেসেজ, যখন আপনি কাজ করতেছেন মাঝে মাঝে ফলো আপ মেসেজ দিবেন। হুম, যে জাস্ট চেকিং ইন টু সি হাউ ইউটিউব চ্যানেল, এটা ইউটিউব। আপনি ফেসবুক লাগাতে পারেন, যেমন আমি তোমার এই কাজটি করেছি, এগুলো চেঞ্জ করা যাবে, যে তোমার ফেসবুক পেজ প্রমোশন এন্ড প্রগ্রেস করছে, এবং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর নিড এডিশনাল সাপোর্ট ফিল ফ্রি অর রিচ আউট, আই এম হিয়ার টু হেল্প, তাহলে আপনি জাস্ট ফেসবুক লাগাই দিবেন। ওকে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং মেসেজ টেমপ্লেট, এগুলো আপনাদেরকে দিয়ে দিব। ইমেলে কিভাবে আপনি মেসেজ করবেন, দেখেন ইমেল এভাবে মেসেজ করা যাবে। হাই, তার হচ্ছে ক্লায়েন্টের নাম, যদি না থাকে, ক্লায়েন্ট যদি নাম না জানা থাকে, হাই এতটুকুই, হাই ব্রাদার, হাই ফ্রেন্ডস, রেডি টু বিজনেস, ওকে, এটা ইউটিউব, ইউটিউব ফরে, ওকে। ইউটিউব সার্ভিস কি রে, ইউটিউব তো অনেকগুলো লাগাইছে। আচ্ছা, ছোট ভাই নিচে আছে, তো ফেসবুক কিন্তু নিচে আছে, আই স্পেস দেখছেন, I specialize in boosting Facebook page with real organic grow strategies. If you are looking to enhance your page visibility to I offer, যেটা ভালো লাগে দেন, কিছু ওয়ার্ড আছে বাইরে নিজে শুনি নেই কখনো। আই অফার এক্সপার্ট ফেসবুক প্রমোশন সার্ভিস, এগুলো আমরা হচ্ছে রিসার্চ করে আমরা হচ্ছে লিখে ওইভাবে নিয়ে আসছি। আই অফার ফেসবুক পেজ প্রমোশন সার্ভিস দ্যাট ড্রাইভ জেনারেট, ওকে ফাইন, আমি তোমাকে অফার করছি বিভিন্ন টেমপ্লেট, মানে এগুলো আপনি কোনো বায়ারকে এক একটা টেমপ্লেট দিবেন, মাঝে মাঝে যেটা আপনার ভালো লাগে ওটাকে আপনি মডিফাই করে রেখে দিবেন। ওকে, তো এঙ্গেজমেন্ট মেসেজ কিছু আছে, মানে আপনি বারবার গিয়ে আবার মেসেজ করবেন, থ্যাঙ্কস ফর শোয়িং ইন্টারেস্ট, কেউ যদি আপনাকে ইন্টারেস্ট দেখায় তখন আপনি গিয়ে এর এগেনিস্টে এগুলো লিখবেন। লেট করলে ফেসবুকের এগেনিস্টে কি লিখবেন, এগুলো দেওয়া আছে। ডেলিভারি করার পর, কাজ ডেলিভারি করার পর কি লিখবেন, আই এম এক্সাইটেড টু লেট you know that your Facebook promotion plan is now complete. I have outlined a strategy to help you achieve your goal. Please find and details attached. Okay fine, এগুলো দেখো, কোয়েশ্চেন দেখলে আমাকে জানাও। ওকে ফাইন, কোনো কিছু হলে আমি হচ্ছে হেল্প করবো। অনেকগুলো মেসেজ বা এগুলো সময় নিয়ে দেখতে হবে। ফেসবুক সার্ভিসের প্যাকেজ রয়েছে উইকলি, দেখেন আমি বলে দিয়েছি যে উইকলি 1 উইক বেসিক প্যাকেজ $50, এক সপ্তাহের জন্য রিচ হবে 2000 থেকে 3000 রিয়েল অ্যান্ড টার্গেটেড ইউজার। অর্গানিক পেজ প্রমোশন, এঙ্গেজমেন্ট কন্টেন্ট, কি কি করবেন আপনি এখানে দেখেন। $50 আপনাকে সপ্তাহে দিবে, কোনো পেইড না, অর্গানিক কি
অর্গানিক মানে কি, বিজ্ঞাপন ছাড়া আপনি কাজ করবেন, অর্গানিক পেজে প্রমোশন করবেন, গ্রুপে টুপে হচ্ছে তার পেজটাকে শেয়ার করবেন, ডে বাই ডে তার ফলোয়ার বাড়াবেন, এঙ্গেজিং কন্টেন্ট পোস্টিং সুন্দর করে 3টা পোস্ট করবেন উইকলি, ইনক্রিজিং পেজ লাইক এন্ড ফলোয়ার বাড়াবেন, বেসিক অডিয়েন্স অ্যানালাইজ করবেন। হ্যাঁ, গুগল না, ফেসবুক মেটা সুইট থেকে তার অডিয়েন্স কি কি আছে, ইনসাইট থেকে দেখে নেবেন তার কোন ফলোয়ার, কত পার্সেন্ট ছেলে মেয়ে, রেগুলার এঙ্গেজমেন্ট আপডেট দিবেন তাকে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $100 2 সপ্তাহের জন্য, তারপর হচ্ছে 3 সপ্তাহের জন্য মানে প্রিমিয়াম প্যাকেজ $200 1 মাসের জন্য, 3 সপ্তাহ না 1 মাস। এটা রিচ হবে, আপনি বলে দিচ্ছেন 10,000 থেকে 15,000 মানুষের কাছে রিয়েল ভাবে রিচ হবে, তখন সে $100 আসলে খরচ করতে দ্বিধা করবে না। কি কি করবেন এখানে সব বলা আছে। ওকে, ফ্রিকুয়েন্সি আস্ক কোয়েশ্চেন, এফএকিউ, কিছু যদি কোয়েশ্চেন থাকে, হোয়াট ডাজ ইউ ফেসবুক প্রমোশন সার্ভিস ইনক্লুড, কি কি সার্ভিস ইনক্লুড করবা, এখানে আমি প্রশ্ন দিছি, আমি উত্তর দিছি। কি বলে ফ্রিকুয়েন্সি আস্ক কোয়েশ্চেন, এখানে কিছু লিখে দিবি, ক্লায়েন্ট যদি হচ্ছে জানতে চায় তখন সে এখান থেকে জেনে নিতে পারবে। আদার্স সোশ্যাল মিডিয়া মেসেজ টেমপ্লেট, অন্যান্য মেসেজ টেমপ্লেট যখন আমরা কাজ করব, অন্যান্য ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। লেট রিপ্লাই, অনেকগুলো আসলে বড় করেছি, যেটা অনেকগুলো আপাতত আপনার এখন দরকার নেই। লাস্টে কিছু বেস্ট টিপ দিয়ে দিব, বায়ারকে ফার্স্ট অবস্থায় অ্যাডভান্স কাজের জন্য অফার করবেন না, একদম বেসিক থেকে শুরু করবেন। ধরেন আপনি এখন বললেন না আমি প্রতি মাসে $300 কাজ করব, তখন সে ইন্টারেস্ট নাও দেখাতে পারে। আপনি একটা কাজ দিয়ে শুরু করেন, 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য শুরু করতে পারেন, যে 1 উইক তুমি চাইলে টেস্ট করতে পারো ফর 5 days or 1 week. If you will see good result, then you can hire next time. তো তুমি যদি ভালো রেজাল্ট দেখো আমাকে পরবর্তী করতে, 1 সপ্তাহ $50-40 দিয়ে আপনি শুরু করতে পারেন। অ্যাডভান্স বড় কাজের জন্য আমি অফার করব না। বায়ারের এই মুহূর্তে কোন সার্ভিস প্রয়োজন সেটা আমাকে খুঁজে বের করে তার উপরে পাঠাবো। তার দরকার কি, বিজ্ঞাপনের দরকার, আপনি তাকে যদি অন্য অফার দেন তাহলে সে নিবে না, এরকম আর কি। সোশ্যাল মিডিয়াতে বায়ারকে রিচ করে আগে চেক করে নিন আপনার নিজের প্রোফাইল অপটিমাইজ আছে কিনা, এটা একটা বিষয়, যে নিজেরটা তৈরি আছে কিনা, নিজেরটা ঠিক আছে কিনা, নিজের অ্যাকাউন্টে গ্রো করছেন কিনা সেটা। নিজের জন্য একটা প্রফেশনাল সিভি বানিয়ে ফেলুন, সিভি আমরা দেখাবো। আপাতত পোর্টফোলিওতে ব্যবহার করেন, যেটা ওয়েবসাইটটা বানিয়েছেন। বেশি বেশি অনলাইন থাকুন, কারণ হচ্ছে আপনি যখন মেসেজ করবেন কেউ যদি উত্তর দেয় সেটা আপনি হচ্ছে দেখাবেন। পরের ক্লাসে আমি কিছুটা বিষয় জানিয়ে দিব, কয়টা অ্যাকাউন্ট করা যায়, কি কি অ্যাকাউন্টে কিভাবে মেসেজ করবেন, মানে কয়টা কিভাবে, 5-10 মিনিট এই জিনিসটা দেখাই দিব। প্রতিদিন স্কিল ডেভেলপ করুন, পাশাপাশি আপনাকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে, প্রতিদিন ইউটিউবে থেকে শুরু করে আর অনেক জায়গা থেকে রিসার্চ করতে হবে। কোনো বিষয়ে যদি আটকে যান, সাপোর্টের জন্য বসে না থেকে আপনি নিজে রিসার্চ করে দেখে নিজে নিজে বের করে ফেলবেন, এটাই হচ্ছে কি এক্সপার্টনেস। সো এটা করবেন। পাশাপাশি আপনি আরো একটা বিষয় দেখবেন, বায়ার অ্যাক্টিভ আছে কিনা, বায়ার আসলে রিয়েল কিনা বা হচ্ছে অ্যাক্টিভ কিনা। যেমন সে এখানে আসার পর আপনি দেখেছেন সে 2023 সালে 22 সালে পোস্ট করেছে, আপাতত কোনো পোস্ট টোস্ট করে না, বুঝতে হবে যে মোটামুটি সে আপডেট নেই, বিজনেসে সে এখন হয়তো করে না, তাদেরকে আপনি আসলে মেসেজ করে কোনো ভ্যালু নেই। সো আমার পার্ট হচ্ছে সে মাসে 1-2টা হলেও পোস্ট করে, এরকম বায়ারকে আমি যদি মেসেজ করি আমি রিপ্লাই পাওয়ার পসিবিলিটি থাকে। কোনো কোয়েশ্চেন? বিরক্ত হয়েছে না এত টাইমে? মাত্র আড়াই ঘন্টা করে সব জায়গায় করবেন। আপনার হচ্ছে ফেসবুকে যদি করেন মেসেঞ্জারে 10টা বেশি দিবেন না, না হলে আপনাকে রেস্ট্রিকশন দিবে। ফেসবুকে 10টা, হোয়াটসঅ্যাপে 10টা, এভাবে দিবেন, ইমেলে 10টা, আপাতত 20-30টা করে আস্তে আস্তে দেওয়া শুরু করেন, ঠিক আছে? এবার ফাইনালি আমি বলবো কথায় কি করবেন, কি কি করতে হবে, কয়টা অ্যাকাউন্ট করবেন, কিভাবে করবেন আমি দেখাই দেবো। ক্লিয়ার? আপাতত যে ক্লাসটিগুলো হচ্ছে আপনি হচ্ছে নিজেকে তৈরি করা এবং হচ্ছে কিভাবে আমি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারি সেটা দেখানো। আসলে ফাইনালি কিন্তু আমরা আস্তে আস্তে শুরু করব কাজ। ক্লিয়ার? দিতে দিতে হয়ে যাবে, দিতে দিতে শিখে যাবেন, দিতে দিতে করতে পারবেন। সলিমুদ্দিন, কিসের কথা বলো? এই মেয়ে চুপ করো, ওই ছেলে, ওই যে খালেদা জিয়ার শোটা কিন্তু ফিরামো, বুঝছেন নি? কথা বলতে যে কথা বলে। ক্লাসে শেষ করে দিচ্ছি আমি। ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আমি যে তাকে মেসেজ দিব সেটা তো অ্যাক্টিভ থাকতে হবে, বাস আমি দিতে থাকবে, এখন দিতে দিতে শিখে যাবো। আপনার এখন উত্তর পাওয়ার এত আসলে দরকারও নাই, আপনি শিখতেছেন, এখন কি করতেছেন বস? শেখেন, যান।